শিরিক করো না, বিদআত করো না, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। ঠিক কিনা? পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নোয়ায়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না। শিরিক করো না, বিদআত করো না। আমার সঙ্গে একটু বলেন তো, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। জি, সূর্য নিয়ে বলছেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা وقال الإنسان ما لها। জোরে বলুন আল্লাহু আকবার। সূর্য সংকুচিত হয়ে যাবে, তারকাগুলো ছিটকে ছিটকে পড়বে, আসমান ফেটে ফেটে পড়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, জমিন প্রকম্পিত হবে, জমিন তার ভিতরের সবকিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। মানুষ বলবে, এত কিছু বানালাম, এত কিছু করলাম, সব তো শেষ হয়ে গেল, কিছুই থাকলো না আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে মিলিয়ে সবাই বলুন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সকল কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, ডিস্ট্রয় হয়ে যাবে, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ঠিক থাকবেন কে? আল্লাহ। আসতে বলবেন না, ঠিক থাকবেন কে? আল্লাহ। সে আল্লাহ যদি ঠিক থাকেন, তার কালাম কি ঠিক থাকবে না? থাকবে। মহাবিশ্বের চিরবিস্ময়, বিপন্ন পৃথিবীর অনির্বার্য ঠিকানা, হতাশাগ্রস্ত মানুষের আলোর দিশা, মাজলুমের জুলুম থেকে রক্ষার একমাত্র মাধ্যম, অশান্তি দূর করার একমাত্র হাতিয়ার কোরআন কারীম। সেই কোরআন আজকে আমাদের সবার সামনে চির অবিকৃত, চির সুরক্ষিত অবস্থায় আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীর জন্ম যে সময় আরবের বুকে মক্কা নগরে, যে সময় তিনি জন্ম নিয়েছিলেন, এমন কোন আকাম কুকাম ছিল না যা সেখানে হয়নি। তারা এতটাই নির্লজ্জ ছিল, কাবার প্রদক্ষিণ, কাবার যে তোয়াফ, বাপ বেটা উলঙ্গ হয়ে করত। যেরকম নাউজুবিল্লাহ। এত সংকীর্ণ তারা ছিল, একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগিয়ে রাখত, যুদ্ধবাজ ছিল তারা। এত নোংরা ছিল তারা, মাইট ইজ রাইট, অর্থাৎ জোর যার মুল্লুক তার, গায়ের জোরে তারা সবকিছু করত। এবং সমাজে নারীদের এতটুকু অবমূল্যায়ন ছিল, মেয়ের সন্তান হয়েছে এটাকে অপরাধ বোধ হতো তাদের, জীবন্ত পুঁতে হত্যা করত।
তাহলে এই শততা বিভক্ত একটি জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করতে পেরেছেন রাসূল জাদু মন্ত্র দিয়া? হ্যাঁ, দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র দিয়া? কি দিয়া বলে? আল কোরআন। আসতে বলবেন না, কি দিয়া? আল কোরআন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই কোরআন যদি রাসূলকে না দেওয়া হতো, রাসূল কি পারতেন? পারতেন। আমার নবীজি 15 বছর বয়সে তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন, পারেন নাই, ব্যর্থ হয়নি। 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, হয়নি। 40-এ যখন নবুয়ত পেয়ে গেলেন, কোরআনটা যখন আসলো, তখন আমার রাসূল বিফল না সফল? সফল। বিফল না সফল? সফল। শুধু কি সফল না মহা সফল? মহাসফল। মহা সফল। আমার ভাইয়েরা, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শুনুন। যদিও লোকজন খুব বেশি নয়, গতকালকের যে মাহফিল ছিল সেই মাহফিলে প্রায় 60 থেকে 70 হাজার মানুষ ছিল। আমি সেই দিকের কথা বলবো না। সংখ্যাধিক্য আর সংখ্যালঘু কোনো বিষয় নয়। এখানে আমরা যারা বসে আছি, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা না 900 বছর দাওয়াত দিয়েছিলেন, কালিমা গ্রহণ করেছেন মাত্র 80 জন। সংখ্যা বেশি আর সংখ্যা কম কোনো বিষয় নয়। আমার বন্ধুগণ, এই যে আমরা এসেছি, ওয়াজ আমরা শুনে যাব, যতটুকু শুনবো আমল তার চাইতে কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। আমার দেশে ওয়াজ বেশি হয় কিন্তু আমল কম হয়। এত ওয়াজ যায় কোথায়? হুজুর আপনার ওয়াজ শুনতে দারুণ মজা লাগে, কিন্তু নামাজ পড়তে গেলে ওযু করতে পানি ঠান্ডা। আছে না নাই? আচ্ছা, তাহলে কেমন হলো? আমার বন্ধুগণ, সেই নবীজির কাছে যখন এমন একটি মজবুত কিতাব যখন চলে এলো, ওমরের মতো একজন মানুষ রাসূলকে মারার জন্য প্রস্তুতি নেন। যে লোক রাসূলকে মারতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয়, সেই লোকটিকে ভালো না খারাপ? খারাপ মানুষ। এত একটা জঘন্য সিদ্ধান্ত নেওয়া ওমর রাসূলকে মারতে রওনা দিয়েছেন, কিন্তু প্রতিমধ্যে মারতে পারলেন না। তিনি মারা তো দূরের কথা, তার পায়ের কাছে তরবারি ফেলে দিয়ে বলতেছে, ভুল করেছি, বুঝতে পারি নাই। এই যে ভুলটা সংশোধন হলো, শিরক ভিতর থেকে উৎখাত করে তাওহীদটা ঢুকে গেল। কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআন দিয়া। সেই কোরআন তো আজও আছে। যে কোরআন নাযিল হয়েছিল সেই কোরআন আজও আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। সূর্য পৃথিবীর শুরু থেকে না আজও আছে, কিয়ামত পর্যন্ত থেকে যাবে। একটা সূর্য যদি গোটা পৃথিবীকে আলোকিত করতে পারে, একটা কিতাব কোরআন গোটা পৃথিবীর সমস্ত অন্ধকার দূর করে আলো আনতে পারে। ঠিক কি না? সূর্যের মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সেই কালামে রব্বানি থেকে আমি একটি আয়াতের অংশ, একটা আয়াত না, একটা আয়াতের অংশ, জুজ, একটা আয়াতের অংশ, পার্ট আমি তেলাওয়াত করেছি। এই আয়াতের অংশকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমি কিছু সময় চেয়ে নেব আপনাদের কাছ থেকে। সময় আমাকে দেবেন? সবাইকে আমাকে সময় দেবেন? টাঙ্গাইলে একটা সুন্দর বৈশিষ্ট্য আছে এখানে, সেটা হলো আমি ঘাটাইল গিয়েছিলাম, আমার পাশে এক এমপি মহোদয় বসেছিলেন। আজকে আমি এখানে এসেছি, দেখি যে আমার পাশে একজন এসপি মহোদয় বসে আছে। মোটামুটি টাঙ্গাইল আমি লক্ষ্য করেছি, মাহফিলে সব ধরনের লোকজন মাহফিলে আসে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে অনেক এডুকেটেড পারসন, এক একজন এক একটা প্রতিষ্ঠান, এখানে অনেক এসেছেন। এবং কালিয়ান গ্রাম, না? কালিয়ান নামটা কেন হলো? নামের বৈশিষ্ট্য কি? কালিয়ান মানে কি? এখানে তো কোনো কালো অধ্যায় নাই। আমি তো দেখে গ্রাম দেখে মনে হচ্ছে, মানুষ দেখে মনে হচ্ছে সব আলোকিত একটি গ্রাম। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। খুব সুন্দর।
আমি যে আয়াতের অংশ তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলছেন শোনো, তোমরা 5টা কাজ করবে, আমি তোমাকে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ বলবেন না? পুরস্কার হলো তোমার প্রতি রহমত নাজিল করব আর তোমাকে মাফ করে দেব। আর কিছু লাগে? আর কিছু দরকার আছে? রহমত আর ক্ষমা থাকলে আর কিছু লাগে? কিছুই লাগে। তাহলে এই 5টা কাজগুলো কি? একটু শুনতে সময় লাগবে, রাত একটু বেশি হয়েছে। কারো কোনো আপত্তি আছে? জোরে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন 5টা কাজের কথা বলছেন। আমাদের আদব আখলাক দিন দিন, শিক্ষার হার আমার দেশে দিন দিন কমছে না বাড়ছে? বলেন, শিক্ষার হার কমতেছে না বাড়তেছে? বাড়তেছে। বাড়তেছে। শিক্ষার হার বেড়েছে। মসজিদের পরিমাণ কমেছে না বেড়েছে? বাড়ছে। মাদ্রাসার পরিমাণ কমেছে না বেড়েছে? বেড়েছে। সুদ তো নাই। সুদ কি কমছে না বাড়ছে? বাড়ছে। ঘুষ কমছে না বাড়ছে? বাড়ছে। জেনা ব্যভিচার কমছে না বাড়ছে? বাড়ছে। তাহলে মসজিদ বাড়লো, মাদ্রাসা বাড়লো, সুদও বাড়লো, ঘুষও বাড়লো, জেনাও বাড়লো, ব্যভিচারও বাড়লো, মানে আল্লাহ খুশি হোক শয়তানও বেজার না হোক, এরকম কিছু নাকি? তাহলে কেন কেন হচ্ছে এগুলো? এটা হওয়ার কারণগুলো কি? কারণগুলো বের করার দরকার আমাদের আছে না নাই বলেন তো? আচ্ছা, বের করতে হবে। সম্মানিত ভাইরা, আজকে আরেকটা প্রশ্ন আমি যদি বলি, আচ্ছা বলুন তো, ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? আমি কিন্তু বলতেছি না, আপনারা উত্তর দিচ্ছেন। ইমাম মুসল্লিকে ধমকায় না মুসল্লি ইমামকে ধমকায়? মুসল্লি ইমামকে ধমকায়। এটা কি ভালো? এটা কি ভালো না? আচ্ছা, ভার্সিটিগুলোতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়। দরজায় ছাত্র ঢোকার সঙ্গে সঙ্গে শিক্ষক ভয়ে লাফ মেরে দাও, বাবা আসো, তুমি যা কবা তাই হবে। ঠিক কি না? কেন কেন হচ্ছে এগুলো? এটার মূল সন্তান তুমি আমার রাজপুত্র, শিক্ষককে সম্মান দেওয়া শিখো। শিক্ষক এসেছে হাতে বদনা নাও, ছেলের হাতে বদনা তুলে দিয়ে বলছে পানিগুলো দিয়ে তোমার নিজের হাত দিয়ে তোমার শিক্ষকের 2টা পা ধুয়ে দাও। এই যে একটা পারিবারিক আদব, পারিবারিক শিক্ষা, এই শিক্ষাগুলো থেকে আজকে জাতি দিন দিন সব হারিয়ে ফেলতেছে। পারিবারিক জীবনে সন্তান বাপকে ধমকায়, সন্তান মাকে ধমকায়, বড় ভাইয়ের প্রতি শ্রদ্ধাবোধ নাই, ছোটদের প্রতি স্নেহ ভাবটা নাই। কেন, কি জন্য এগুলো হলো? মূল কারণ কিন্তু অন্য কিছু না, মূল কারণ হলো নৈতিকতার শিক্ষার অভাব। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সেই শিক্ষা যদি আপনি নিতে চান, ওহির শিক্ষার দিকে যেতে হবে, প্রাণযুক্ত শিক্ষার দিকে যেতে হবে, আসল শিক্ষার দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমি তোমাকে যে কিতাবটা দিয়েছি এই কিতাব তুমি ফলো করো। সূরাতুল হুজরাতটা বেশি করে পড়ো। সূরাতুল হুজরাতটা হলো আদবের সূরা। আমার নবীর সামনে সাহাবে কেরামকে নিয়ে রাসূল একদিন আলোচনা করছিলেন, কথা বলছিলেন। কথার মাঝে হঠাৎ করে 2জন সাহাবী, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2জন দামি দামি 2জন সাহাবী, নাম শুনেছেন তো? সবাই চিনি না? বড় 2জন খলিফা, ওমর ফারুক এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেদিন এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কি? একটু হাত তোলেন তো। সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। আম মাহফিল তো আম মাহফিল, একটু সহজ করে কথাগুলো বলতে হয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত আবু বকরের কথা চলতেছিল, নবীজি বয়ান করতেছিলেন। এমন সময় 2জন কনভারসেশন করে, 2জনের কথোপকথন চলছিল। কথা বলতে বলতে তর্ক বিতর্ক হতে হতে আমার নবীর কথাটা নিচে চলে আসে, তাদের কথাটা বুলান্দ হয়ে যায়। তাদের কথার আওয়াজ যখন বড় হয়ে গেল,
নবীর আওয়াজটা ক্ষীণ হয়ে গেল। আমার নবীজির কষ্ট অনুভব দেখে আল্লাহ সহ্য করতে পারলেন না। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমরা তোমাদের আওয়াজের চাইতে নবীর আওয়াজকে বড় করো না। যদি করি ফেলামন বেয়াদবি যদি হয়ে যায়, যত নামাজ, যত রোজা, যত ইবাদত তুমি করেছো, আনতাহবাতা আমালুকুম, সমস্ত আমলগুলো তোমার কাট হয়ে যাবে, বিফল হয়ে যাবে। এই জন্য আদবের দরকার আছে না নাই? যার আদব নাই তার ঈমান কেমনে থাকে? যার আদব নাই সে তো মানুষই না। যার আদব নাই সে তো মানুষের মধ্যেই পড়ে না। যার বাপ মারা গেল সে তো প্রকৃতির না। লাইসাল ইয়াতীম মান মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। আরবি কবি তিনি বলছেন, প্রকৃত এতিম তো সেই নয় যার বাপ মরে গেছে, প্রকৃত এতিম তো সেই যে আদবের শিক্ষা থেকে নিজেকে বঞ্চিত রেখেছে। ব্যবহার, মুআমালাত, বিহেভ, এটাকে সুন্দর করতে হবে। আমার ভাইয়েরা, আজকে আমাদের ভিতরে কত রূঢ়তা, কত সংকীর্ণতা। মাহফিলে মঞ্চে কোরআনের আলোচনা হয়, কিছু উচ্ছৃঙ্খল যুবক, উচ্ছৃঙ্খল কিছু মানুষ এসে আলেমদের কথাগুলো আটকায় দেয়। আছে না? আছে না? আছে না? নাই? এগুলো তো হওয়ার কথা ছিল না। আপনি এমন জাতীয় কথা বলবেন, আপনার মুরব্বীরা তো তা শিখিয়ে দেন না, মুরব্বীদের মুখ থেকে তেমন জাতীয় কথা বের হয় না। আপনি কেন বলবেন ঘাড় মটকায় দেব, হাত ভেঙ্গে দেব? আপনি কেন বলবেন খেলা হবে? কি আছে না নাই? বলেন তো, আছে না নাই? এই সমস্ত কথা তো বস্তির কথা, এই সমস্ত কথা তো নোংরা কথা, এই সমস্ত কথা আপনার মুখে মানায় না। এই সমস্ত কথাগুলো আপনি কেন বলতে যাবেন? আর আমরা যারা বলবে খেলা হবে, তারা তো মূর্খ, তাদের সঙ্গে কোনোদিন কেউ খেলা খেলতে যায়ও না, ঠিক কি না? যারা নাদান, যারা মূর্খ, যারা বোঝে না, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন তাদের পাশে তোমরা তর্ক বিতর্ক করতে যেও না। সেই সময় তোমরা কি করবে? ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা তারা বিনয়ী হয়। তারা কি হয়? বিনয়ী হয়। কথা কম বলবি, যত কথা কম হবে তত নিরাপদ থাকবো। কথা যত বেশি হয়ে যাবে ঝুঁকি আছে না নাই? গীবত আছে না নাই? মিথ্যা আছে না নাই? এই জন্য যত কথা কম বলা যায়। মূর্খদেরকে এড়িয়ে চলতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। ওই মূর্খদের পাশে দিয়ে যখন যাবে শুধু একখান সালাম দিবা, আর কোনো কথা বলার দরকার নাই। আমার ভাইয়েরা, মূর্খের মূর্খতা প্রমাণ পায় হলো তার দুটা কথায়। সে কেমন মূর্খ একটু কথা বললে টের পাওয়া যায়। এক ছাত্র, সামনে বসা শিক্ষক বলে তোমার বাড়ি কোথায়? ছাত্র বলে ভাই স্যার আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। শিক্ষক বলল তাহলে এটা দিয়ে প্রশ্ন শুরু করি, ব্রাহ্মণবাড়িয়া বানান করো তো। ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, একটু কঠিন, তাই না? এখন ছাত্র উত্তর দিচ্ছে স্যার আমি এখন ঢাকা থাকি। আমি এখন কোথায় থাকি? মূর্খের মূর্খতা সামান্য কথায় ফুটে ওঠে। এই জন্য আগে কথা না আগে চিন্তা। বলেন 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 বলেন, আগে কথা না আগে চিন্তা। চিন্তা করে কথা বলো। কথা তরবারির আঘাতের চেয়েও মারাত্মক। কথা বলতে নিয়ে একটু ভাবতে হবে। আগে ভাবো, এরপরে কথা বলো। আমার ভাইয়েরা, এই জন্য কোরআনের জ্ঞান থাকা দরকার। ওহির জ্ঞান যার মধ্যে থাকবে সে কখনো উচ্ছৃঙ্খল হবে না, সে কখনো বেয়াড়া হবে না। আপনি মাদ্রাসার দিকে তাকান, হ্যাঁ গুটি কয়েক থাকতে পারে, কিছু বিক্ষিপ্ত ঘটনা থাকতে পারে। মাদ্রাসার দিকে আপনি যান, শিক্ষক যদি ছাত্রের উপরে একটু চোখ রাঙায় কথা বলে, ছাত্র মাথা নিচু করে থাকে, সামনে থরথর করে কাঁপে,
আমরা নিজেরাও দেখেছি এই যাদবটা শিক্ষকদের মাছ থেকে পেয়েছেন সন্তানেরা। ওযু করবেন শিক্ষক, সামনে বদনা রেডি, ঘর থেকে বের হবেন সামনে জুতাটা রেডি করে রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এই সমস্ত আদবগুলো যদি না থাকে মানুষ সব আমরা কেমনে? মুরগির ডিম থেকে মুরগি বের হয়, ছাগলের পেট থেকে ছাগলে বের হয়ে ছাগল হওয়া যায়, কিন্তু মানুষের পেট থেকে মানুষ হয়ে পৃথিবীতে জন্ম নিলে মানুষ হওয়া যায় না, মানুষ নিজেকে হতে হয়। ঠিক কিনা? মানুষ হতে হয়। মানুষ হবার জন্য কি দরকার? আসতে বলুন, কি দরকার? সন্তানকে আপনি আদব বানাবেন, কিচ্ছু দরকার নাই। জন্ম নেওয়ার পর প্ল্যান করব আমরা, সন্তানের বাপ হয়েছে আমি, প্রথম সবকটা আমি কোরআন দিয়ে দেব, বাচ্চার সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকায় দেব। আল্লাহর কসম, আর কোনদিন বাংলার জমিনে ঐশীর মতো নারীর জন্ম হবে না। ঠিক কিনা? হবে না। আমরা ভুল করে ফেলি। মাঝে মাঝে অনেকেই বলেন, হুজুর বাপমার খেদমত নিয়ে একটু ওয়াজ করেন। সন্তানরা বাপমার খেদমত বোঝে না। কিন্তু আমি যদি উল্টা প্রশ্ন করি, আপনি কেমন বাপ মা? সন্তান কেন আপনার খেদমত করে না? কি শিখাইছেন? কথা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। সন্তান যেমন বাপমার খেদমত না করার কারণে জাহান্নামে যাবে, আবার সন্তানকে সুশিক্ষা দান না করার জন্য বাপ মাকে জাহান্নাম যেতে হবে। আমার ভাইরা একটু বুঝতে হবে, এই জন্য সবার জন্য কোরআন দরকার আছে না নাই? আচ্ছা, আল্লাহ এই জন্য বলছেন 5টা কাজ করো, আমি তোমাকে মাফ করে দেব। কটা কাজ করো? একটাও কিন্তু বলিনি, একটু মিলায় নিচ্ছি। আলোচনা শুরু হয়ে গেছে, একটু মিলায় দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকরাউ মা তায়াসসারা মিন। নাম্বার 1 হলো, অতএব তোমার কাজ হলো, তোমার কাছে যেটা সহজ মনে হয়, সহজ তেলাওয়াত মনে হয়, সে কোরআন থেকে তুমি তা পড়ো, তোমার দিলটা ঠান্ডা হয়ে যাবে। আমার বন্ধুগণ, লাংসের ব্যায়াম আছে না নাই? আছে না নাই? এখন ডাক্তাররা বলছে করোনা থেকে বাঁচার জন্য লাংসের কিছু ব্যায়াম করো, শ্বাসটা ধরে রাখো, আবার ছেড়ে দাও। মেডিকেল সায়েন্স লাংসের একটা ব্যায়াম দিয়েছে। কোন বান্দা যদি কোরআনটা সকাল সন্ধ্যা যদি সুন্দর করে সুমধুর কণ্ঠে যদি তেলাওয়াত করে, এর চাইতে বড় ব্যায়াম লাংসের আর দুনিয়াতে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যে দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে রোগ কম, যেই দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহে টেনশন কম, যেই দেহে কোরআন তেলাওয়াত আছে সেই দেহের মধ্যে টেনশন কম, হতাশা কম, তার মধ্যে তাওয়াক্কুল ভরসা কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। আমার ভাইয়েরা, আজ থেকে 10 বছর আগে, 15 বছর আগে গ্রামের মধ্যে ঢুকলে পরে ফজরের সময় থেকে গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমার আপনার কানে আসতো, মেয়েরা কোরআন পড়তো। কিন্তু আজকে কি সে আওয়াজ খুঁজে পাওয়া যায় নাকি? আসতে বলবেন না, পাওয়া যায় নাকি? কেন পাওয়া যায় না? মূল কারণ হলো আমাদের দেশে ঢুকেছে কিছু ধার করা কিছু সংস্কৃতি, নাটক সিনেমা শুরু হয়েছে। সেটা কি দেশীয় না ভারতীয়? দেশীয় না ভারতীয়? ভারতীয়। ওদের সংস্কৃতি, ওরা অন্য ধর্মের মানুষ, তাদের সঙ্গে কি আমাদের মিলবে? তাদের সঙ্গে আমাদের যায় কোনো কিছু? যায় না। আজকে আমরা সেগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমার ভাইয়েরা, আজকের এই অডিয়েন্সে, আজকের এই মঞ্চে, আজকের এই মাহফিলে অনেকজন, অনেক ধরনের মানুষজন আছেন, বিভিন্ন বিভিন্ন সেক্টরে কাজ করছেন। ভালো কথা। সবার আগে আমার আপনার পরিচয়, আমি কোনো ব্যক্তি নই, আমি যেই হই না কেন, আমার আপনার সবার আগে পরিচয় হলো আমরা হলাম মুসলমান। আমরা কি? আরো জোরে, আরো জোরে। এর চেয়ে বড় পরিচয় আছে? আমরা কেউ বলবো না যে আমি হানাফি, আমি আহলে হাদিস। আমরা কেউ এরকম করে বলবো না যে আমি সুন্নি। আর কি আছে? শিয়া। আর কি? আর কি আছে না? আরো কিছু অনেক নাম আছে। কত গ্রুপ? দেওয়ানবাগি আছে না? কত রশিদ, আল্লাহ জানে কত কি আছে। সম্মানিত ভাইয়েরা, এগুলো আমাদের আসল পরিচয়। আমাদের আসল পরিচয় হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ঠিক কিনা?
আমরা বিচ্ছিন্ন থাকতে চাই না, আমরা একতার প্ল্যাটফর্মে আসতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা কেউ কাউকে ধাক্কা ধাক্কি করব না। এই ধাক্কা ধাক্কি আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। নাভিতে হাত বাঁধে, যারা বুকে হাত বাঁধেন তারা বলে নাভিতে হাত বাঁধা জায়েজ নাই, কোটা ঠিক না, এটা বাঁধো। আবার যে নাভিতে বাঁধে বলে বুকে জায়েজ নাই। শক্ত ফতুয়া দুই গ্রুপ থেকে শুরু হয়ে গেল। নাভিতেও ঠিক নাই, বুকেও ঠিক নাই, দুজনের ফতুয়া। এক সলিমুদ্দি বিভ্রান্তিতে পড়ে নামাজে দাঁড়ায়, এখন রুকু নিয়ত বাতিল, আল্লাহু আকবার, কপালে। কোথায়? কপালে। ফতুয়ার ঠেলায় হাত গেছে কোথায়? কপালে। না, আপনি হাত বাঁধেন, যদি নাও বাঁধেন তবু তো নামাজ হয়ে যাবে। আমিন আপনি আসতে বলেন, জোরে বলেন, অথবা নাই বলেন, তাও নামাজ হয়ে যাবে। এগুলো নিয়ে কোনো গন্ডগোল করা যাবে না। এই আমিন আসতে বলা আর জোরে বলাকে কেন্দ্র করে এক গ্রামে দুই মসজিদ হয় কেন? কেন হবে? এগুলো ভ্রাতৃত্ব নয়, এর মধ্যে ঢুকে হলো শয়তানি। ঠিক কিনা? উদার হতে হবে, উদার হতে হবে। ইসলাম সংকীর্ণ নয়, ইসলাম উদার। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমরা কি? মুসলমান। টুপি নিয়ে মারামারি শুরু হয়। তোর টুপি হবে না, পাস করলি আছে না নাই? টুপি দেখে সালাম দেয়। টুপিটা কোন গ্রুপের? যদি টুপি ওর সাথে মেলে তাহলে সালাম দেয়, না মিললে সালাম দেয় না। আছে না নাই? আপনি এই চরিত্র নিয়ে, এই হীনমন্যতা নিয়ে আপনি তাহাজ্জুদ পড়বেন, কবুল হবে না, কবুল হবে না। উদার হতে হবে, মনটাকে বড় করতে হবে। বলা যাবে না আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে শ্রেষ্ঠ না, সেই আমার চেয়ে শ্রেষ্ঠ। বলি আলহামদুলিল্লাহ। অন্যকে প্রাধান্য দিতে হবে, তোমার তোমার ভাবতে হবে, আমার আমার না। এখন দুনিয়া চলছে আমি আমি, সব তুমি তুমি, তুমিই ভালো আমি খারাপ। এই চিন্তা আমরা লালন করব, কোরআন এগুলোই শিখায়। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআন কঠিন না সহজ? জোরে বলেন, জোরে বলেন। কোরআন কঠিন না সহজ? কোরআনকে জটিল করবেন না। কোরআন কোরআনের তাফসীর করে দেয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম কি সূরা ইয়াসিন আবার তাফসীর করে দিয়েছে, ওয়া নি'বুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম। ইবাদতটাই হলো সিরাতুল মুস্তাকিম। কোরআন কোরআনের তাফসীর করতেছে। কোরআন বুঝলে আর কিচ্ছু লাগে না। আল্লাহু আকবার বলেন। হ্যাঁ, একটু জটিলতা হাদিসের দিকে চলে যাবে, কোরআন এটার ব্যাখ্যা করে দিচ্ছে। জোরে বলে সুবহানাল্লাহ। এত জটিলতার দিকে যাবেন কেন? নিজে বানায় বানায় কথা বলবেন কেন? সব স্পষ্ট। কোরআন যে পড়বে, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমার পথে যে আসতে চায় আমি তার জন্য অসংখ্য পথ সোজা করে দিই। কার কথা? কিন্তু আমাদের মধ্যে কিছু জটিল করার লোক আছে না নাই? আছে না নাই? খালি ফতুয়া না, সব উদার হব আমরা। মরছে তো একটা দেওয়ানবাগ, মরছে না? সে বলে ফেললো ফাতেমা নাকি তার বউ, হাসান হোসেন নাকি তার ছেলে। কত বড় বেয়াকুব! এরপরে যে আসে তার কাছে তার বাম স্তনের নিচে হাত মারে, এরকম করে ফাইয়াজ দেয়। কি দেয়? কি যে সমস্যা! দুষ্ট মরছে। বিশ্ব কি যেন বলে, বিশ্ব কিসের আশায় কেন? বিশ্ব গুড়াউন, এত বড় পেট দেখেন নাই? দুনিয়া থেকে বিদায় নিয়েছে। দুষ্ট এটা। আমি পীরকে খারাপ বলছি না, পীর ভালো। পীর মানে হচ্ছে টিচার, পীর মানে হচ্ছে শেখ, পীর মানে হলো উস্তাদ। পীর কোনো খারাপ কিছু নয়। পীরের আরবি হলো শেখ, মুআল্লিম। সমস্যা নাই। পীর ছিলেন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আজমিরে শুয়ে আছেন। রাজা পৃথ্বীরাজের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন, শিরককে উৎখাত করে তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। তারা হচ্ছেন পীর। পীর ছিলেন শাহজালাল ইয়ামিনী, শুয়ে আছেন সিলেটের মাটিতে। ইয়েমেন থেকে এসেছেন, ইয়েমেন আরব। কোথায় ইয়েমেন? এসেছেন এখানে বউ বাচ্চা সব ছেড়ে দিয়া
তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন, রাজা গৌর গোবিন্দের বিরুদ্ধে মোকাবেলা করেছেন। আর আমার দেশের কিছু পীর আছে। সেদিন মানিকগঞ্জে এক মাহফিল ছিল, এক গ্রামে মাহফিল করতে গেলাম। হুজুর মাহফিল আসছেন, হ্যাঁ হুজুর যে গ্রামে আসছেন এই গ্রামে তো 350 পীর। কতগুলো পীর? 350 পীর। বলে মা আমারে দাওয়াত দিচ্ছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি কথা কি বুঝে গেল? তাহলে এই হলো আমার দেশের অবস্থা। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মরিদ বেশি? পীর বেশি। নোংরামি। একটা কথা বলে দেই, সেটা হলো অসামাজিক, ব্যক্তিত্বহীন, চরিত্রহীন, পাগল, উম্মাদ, সংসার বিরাগী এমন জাতীয় লোক কখনো আল্লাহওয়ালা হতে পারে? আসতে বলবেন না, পারে? দেখবেন ফুটপাতে, ট্রেন স্টেশনে, বাস স্টেশনে, বিভিন্ন জায়গায় কিছু পাগল থাকে, থাকে না? ওরা কিন্তু ভান ধরে, সালাড চট পড়ে থাকে, মাথার চুলে জট, সেই জট পাকতে পাকতে মহাজট, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। কাল্লা তুমি কোন চুলে আমারে পাঠালা, যে চুলে একটু খাদ্যও নেই। এই হলো মাথার চুল। দাড়ি আর মোষ সমান, 7টা টর্চ লাইট মারলেও মুখ দেখা যায় না। এই হলো মুখ। মাথার চুল বড়, মোষ বড়, দাড়িও বড়, বগলের চুলও বড়, নিচের দিকে আর গেলাম না, সালাড চট পড়ে থাকে। কিছু কিছু পাগল গিয়ে তার পিছে বলে, বাবা বাবা, ও বাবা, তোর বাপ নাই? কি নিজের বাপ আছে না নাই? আছে না নাই? গোটা পৃথিবীর মানুষ এক পাল্লাই দাও, নিজের বাবাকে এক পাল্লাই দাও, বাবার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। নিজের বাপ ছাড়া কাউকে বাপ বলা জায়েজ নাই। শ্বশুরকে কি করবেন? খালু। শ্বশুরকে বলা যাবে, তিনি বাবা তো, স্ত্রী নিয়েছেন, তার মেয়ে নিয়েছেন, আপনি বলবেন না? বলবেন আব্বা, সমস্যা নাই, কিন্তু নিজে ঘন ঘন বলবেন না। নতুন শ্বশুর পায় আব্বা আব্বা আব্বা, এত না। এটা লিমিট আছে, এটা লিমিট রক্ষা করে ডাকতে হবে। এত ঘন বলার কারণ কি জানেন? যৌতুকের টাকা এখনো শোধ হয়নি। এরকম আছে না নাই? আচ্ছা, আমার কথা কি কষ্ট নিচ্ছেন? এই সমস্ত কথা কি বলার দরকার আছে না? আচ্ছা, আমাদের দায়িত্ব হলো সমাজের কোথায় কোথায় রোগ আছে এই রোগগুলো ধরা। ডাক্তারদের কাজ হলো রোগীর গায়ে কোন রোগ আছে এটা ধরা, আর আমাদের দায়িত্ব হলো সমাজের কোথায় কোন রোগগুলো আছে এগুলো ধরা। সম্মানিত ভাইয়েরা, কোন ব্যক্তিকে বাবা বলা যাবে না। বলে বাবা, ও বাবা, একটা বাচ্চা দিবা? ও কি বাচ্চা দেওয়ার মহাজন? বাচ্চা কে দিবেন? আসতে বলবেন না, বাচ্চা কে দিবেন? ছেলে দেন কে? মেয়ে দেন কে? দেন না কে? ফায়সালা কার? দোষ কার? আল্লাহ। দোষ আল্লাহ। হুজুর ঝোঁকে কইছি নাকি? ফায়সালা কার? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে দেন ছেলে, যাকে দেন মেয়ে, অথবা আকীমা বন্ধা করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমতা কার? আল্লাহ। অতএব কারো কাছে চাওয়া যাবে না, কোন মাজারে সেজদা দেওয়া যাবে না, কোন মাজারে ফুল দেওয়া যাবে না, পুষ্পস্তবক অর্পণ করা যাবে না। যদি ফুল দেওয়া যদি কবরে জায়েজই হতো, গোটা পৃথিবীর সমস্ত ফুলগুলো টনকে টন, সমস্ত ফুলগুলো আমার নবীর কবরে গিয়ে জমা হয়ে যেত। আমার ভাইয়েরা, কোন প্রতিকৃতিতে, কোন ছবি, কোন প্রতিকৃতিতে কোন ফুল দেওয়া যাবে না। যদি তাই হতো, আমার নবীর প্রতিকৃতিতে জমা হয়ে যেত। আমার বন্ধুগণ, শরীয়তের দৃষ্টিকোণ থেকে কথা বলতে গেলে কিছু কিছু কথা তো চলেই আসে, কারণ কোরআন কথা বলে হক কথা না বাতিল কথা, হক কথা বলে ফেলে। আমার ভাইয়েরা, অসন্তুষ্ট হবেন না। কোরআন হচ্ছে আমার মানদণ্ড। একটু মূল মানদণ্ড নিয়ে আমাকে আপনাকে কথা শুনতে হবে, বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে সব গুনাহ তোর মাফ করে দেব, কোনো চিন্তা করবি না। একটা মুসলেকে তুই আমাকে দিবি যে তুই আমার সঙ্গে শরীক স্থাপন করবি না, শিরকের কাজ করবি না, আমি তোকে মাফ করে দেব, আমি তোকে ক্ষমা করে দিব। আমার বন্ধুগণ, আল্লাহ সহজেই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন।
গুনাহ হয়েছে কি পরিমাণ গুনাহ, আনানাস সামা, গোটা আকাশ ভরে গেছে। তো বিকরাবিল আরদিল খাতায়া, গোটা জমিন ছেয়ে গেছে তোমার গুনাহ দিয়ে। নো প্রবলেম, আমার কাছে আসো, শিরক মুক্ত হয়ে আসো, সমস্ত গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। ব্যক্তি ব্যক্তিকে পূজা করতে পারে, ব্যক্তি ব্যক্তিকে সেজদা দিতে পারে না, কখনো না। আমার ভাইয়েরা, আমার নবীজি বসে আছেন, এক সাহাবী নবীর সামনে বসে বলছেন, হুজুর আমি একটু ওয়াজ শোনাবো আপনাকে। রাসূল বলেন, সাহাবী কি ওয়াজ শোনাবা বলো। মাঝে মাঝে রাসূল ওয়াজও শুনতেন, শুধু বলতেন না, আবার কথা কিছু শুনতেন। দেখবেন কিছু কিছু লোক শুধু বলে কিন্তু শুনতে চায় না, আছে না? আমার নবীজি শুনতেন এবং বলতেন। এক সাহাবী সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে কি ওয়াজ করার কোনো ক্ষমতা আমার আছে নাকি? তবে একটা কথা আপনাকে বলি। কি কথা? হুজুর, জাহিলি যুগে আমি একটা মূর্তির পূজা করতাম, সেই মূর্তিকে আমি লালন করেছি, নিজের হাতে বানাইছি, খুব যত্ন করি, সম্মান করি, বুকে রাখি, পিঠে রাখি, ভাগ্যের প্রতীক মনে করে এখানে সেখানে নিয়ে চলে যাই। একদিন করলাম কি, সেই মূর্তিটা নিয়ে কোথাও যেতে নিয়ে আমি চিন্তা করলাম আমার প্রকৃতির কাজ সারার জন্য আমি এটাকে কোথায় রাখবো, কোন জায়গায় রাখবো। আমি চিন্তায় পড়ে গেলাম, উঁচু একটা স্থানে রেখে দিলাম, সম্মানজনক জায়গায় রেখে দিলাম। আড়ালে চলে গেলাম, আড়ালে গিয়ে আমি শৌচ কার্য সম্পন্ন করে যখন ভিতরে চলে আসলাম, ওই মূর্তির কাছে যখন চলে আসলাম, আমার দেবতার কাছে যখন চলে আসলাম, দেবতার কাছে এসে দেখি আমার দেবতার মাথা থেকে পা পর্যন্ত সব পানি দিয়ে ভেজা। কি দিয়ে ভেজা? পানি দিয়ে ভেজা। তো বলা হলো, হুজুর আমি ভাবলাম যে মনে হয় যে এটা মনে হয় রহমতের পানি। রহমতের পানি মনে করে আমি সাটন দেওয়া শুরু করলাম। সাটন দেওয়া মাত্রই ভাবলাম যে আবার এটি আমতা আমতা গন্ধ কেন? সামনের দিকে তাকায় দেখি কুকুরটা লেজ গুটায় যাচ্ছে। হুজুর আমার ভিতরে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হলো, এমন রব আমার হতে পারে না, এমন প্রভু আমার হতে পারে না। সঙ্গে সঙ্গে আমি করলাম কি, একটা আষাঢ় মেরে আপনার সামনে হাজির হয়ে বললাম, আমার তো রব তিনি হবেন যিনি আসমান জমিনের মালিক, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। রাসূল মাঝে মাঝে ওয়াজ শুনতেন। কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা চালিয়ে যাই, কষ্ট হচ্ছে না তো? আমার ভাইয়েরা, মুসলমান ইসলামী সংস্কৃতি লালন করবে, মুসলমান ইসলামী তাহজিব তামাদ্দুনকে ফলো করবে, ইসলামকে মেনে চলবে। ইসলাম আগে না পরে? আসতে বলবেন, ইসলাম আগে না পরে? ইসলামটা আগে। ইসলামকে মাইনাস করে কোনো কিছু করা যাবে না। আর সেই ইসলামকে বোঝার জন্য কোরআন দরকার আছে না নাই? আছে। মানুষ মানুষকে কখনো সেজদা দিতে পারে না। মাজারে গিয়ে কোনো মানুষকেও কোনো মানুষ কবরে গিয়ে কবরে সেজদা দিতে পারে না। আমার ভাইয়েরা, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল আমার নবীজি মক্কার যখন বাসিন্দা, নবীজি মক্কায় টিকতে পারলেন না। নবীজি মক্কার মানুষের দ্বারা আক্রান্ত হলেন, দাওয়াতি কাজ বন্ধ হলো। নবীজি ঘর থেকে বের হতে পারেন না। সাহাবায়ে কেরামকে ধরে ধরে মারে, হযরতে বেলালকে ধরে ধরে মারল, ইয়াসারকে শহীদ করে দিল, সুমাইয়াকে শহীদ করে দিল, আম্মারকে মারতে মারতে পিঠের রক্ত বের করে ফেললো, চামড়াগুলো তুলে ফেললো। এত অত্যাচারগুলো করলো, নবীজি ঘর থেকে বের হতে পারছেন না। নবীজির মনে মনে চিন্তা হলো, এই কালেমার দাওয়াতটা আমি একটু অন্য এলাকায় গিয়ে দেব। এই চিন্তা মাথায় নিয়ে আমার নবীজি করলেন কি, সেই জায়গা থেকে বুক ভরা আশা নিয়ে তিনি তায়েফের দিকে রওনা দিলেন। তায়েফবাসীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি বের হলেন। তায়েফ একটা পাহাড়ি অঞ্চল, পাহাড়ি অঞ্চলে তিনি রাসূল চলে গেলেন। পাহাড়ি অঞ্চলে গিয়া ওই তায়েফের মানুষকে যখন বলে ফেললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? চালিয়ে যাবো আলোচনা? জোরে বলি ইনশাআল্লাহ। এই কালিমার দাওয়াত যখন দিলেন, কালিমার দাওয়াত দেওয়া মাত্রই
ওই তায়েফের মানুষগুলো রাসূলকে ফুল দিয়েছে না পাথর দিয়েছে বলেন? কি দিয়েছে? রাসূল কি তাদেরকে ভুল কোনো কথা বলেছিলেন নাকি? নিজের বাপ দাদার কোনো কথা বললেন না, তাওহীদের কথা বললেন। আল্লাহর দ্বীন প্রচার করার জন্য কালিমার কথা যখন বলে ফেললেন, সঙ্গে সঙ্গে পাথর মারা শুরু হলো। নবীজির সুন্দর দেহে যখন পাথর মারা শুরু হয়ে গেছে, ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল। মাথা রক্তগুলো গড়ে গড়ে পা পর্যন্ত চলে এলো। পার তলার সঙ্গে জুতার তলার জমাট বেঁধে গেল। নবীজি বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আমার নবী তো কাউকে ঠকান নাই, অযাচিত কোনো কথা বলেন নাই, কাউকে থাপ্পড় মারলেন না, কারো জমি দখল করলেন না। কিন্তু এত অত্যাচার কেন হলো? কি জন্য হলো? এর মূল কারণ হলো রাসূল বলেছেন, এই পৃথিবীতে ইলাহা মাত্র একজন, তিনি কে? এই পৃথিবীতে আইনদাতা একমাত্র, তিনি কে? আল্লাহ তাআলা। আমার নবীজির উপরে এই অমানবিক নির্যাতন যখন শুরু হয়ে গেল, নবীজি সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। তায়েফের মানুষ মনে করলো মুহাম্মদ বিন আব্দুল্লাহ বুঝি মারা গেছে, কোন চেতন, তিনি সেন্সলেস অজ্ঞান হয়ে পড়ে আছেন। সব চলে গেছে। নবীজির কিছুক্ষণ পর হুঁশ হলো, আস্তে করে উঠে বসলেন। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, এই তায়েফের মানুষগুলো আপনার প্রতি এত বিচার করলো, আজকে আপনি যা বলবেন তাই হবে। আমি জিবরাইল এসেছি, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন। আল্লাহ স্থির হয়ে গেছেন, ফেরেশতারা স্থির হয়ে কান্নাকাটি করছে, আপনি আজকে যা বলবেন তাই হবে। এই যে দুই দিকের পাহাড় চাপা দিয়ে শেষ করে দেব। রাসূল বললেন, ও জিবরাইল, আমি মুসার মতো এমন দোয়া করব না। বনি ইসরাইলদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা করেছেন আমি তা করব না। আমি এদেরকে বিনা শর্তে maaf করে দিলাম। আস্তে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি সেই জায়গা থেকে আস্তে করে উঠে দাঁড়ালেন। 3 দিন খাওয়া নাই, 3 রাত খাওয়া নাই। সেই জায়গা থেকে আস্তে করে উঠে এদিক সেদিক তাকায় তিনি একটা দৌড় মারলেন, যেন তাকে না ধরতে পারে। নবীজি এক দৌড়ে আর পারলেন না, না খাওয়া। নবীজি একটা আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়লেন। আঙ্গুর বাগানের ভিতরে ঢুকে পড়ে আমার নবীজি চিত হয়ে পড়ে গেলেন, অবচেতন হয়ে পড়লেন। এমন সময় ওই আঙ্গুর বাগানের কেয়ারটেকার একজন যুবক নবীর সামনে দাঁড়ায় গেছে। এত সুন্দর চেহারার মানুষ তো জীবনে দেখি নাই, এত সুন্দর সুস্থি মানুষটা এমন অবস্থা হলো কেন? আমার নবীর সামনে দাঁড়ায় বলতেছে, যুবক, তোমার তো অবস্থা খারাপ, রক্তমাখা দেহ। আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর পেরে নিয়ে চিপে চিপে মোটে রস করে 1 গ্লাস আঙ্গুর রস আমার নবীর সামনে হাজির করে দিয়ে বলছে, হে যুবক, তুমি এটা পান করো। গ্লাসটা হাতের মধ্যে রাসূল নিলেন, হাতটা কাঁপতেছে ক্ষুধার যন্ত্রণায়। বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলেন। 3 ঢোকে খেয়ে আলহামদুলিল্লাহ বললেন। চোখটা খুলে মুস্কি মুস্কি হাসি মেরে যুবকের দিকে তাকায় বলছেন, যুবক, তোমার নাম তাবদাস। যুবক আশ্চর্য হয়ে বলে, কোনোদিন দেখা হলো না, কথা হলো না, আমার নামটাই লোকটা বললো কেমনে? এবার যুবক বলে, আপনি আমার নামটা বললেন কেমনে? আমি তো আপনাকে চিনি না, আপনি আমাকে চিনেন না। সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, ও আদ্দাস, তোমার গ্রামের বাড়ির নামটা কি নিনোয়া না? নিনোয়া তোমার গ্রামের বাড়ি? আমার গ্রামের বাড়ি নিনোয়া আপনাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, শোনো, তোমার গ্রামের নাম যে নিনোয়াতে তোমার বাড়ি, ওই নিনোয়াতেই জন্মগ্রহণ করেছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার যুবক বলতেছে, আমার গ্রামে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয়েছে, এই সংবাদ, এই তথ্য আপনাকে কে দিল? কেউ তো জানার কথা না, আপনি কেমন করে জানলেন? আমার নবীজি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক, ও আদ্দাস, একজন নবীর কাছে তার একজন নবীর খবর থাকতেই পারে। একটু আস্তে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস সঙ্গে সঙ্গে কি করলো? খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সোজা নবীর পায়ের দিকে চলে যাচ্ছে, তাকে সম্মানজনক সেজদা দিয়ে তাকে ধন্য করবে। নবীজি সেজদা নিয়েছেন নাকি? আস্তে বলেন, সেজদা নিয়েছেন নাকি? সেজদা যদি নিতেন, সেজদা কি দিত না? দিত। আমার নবীজি করলেন কি?
সঙ্গে সঙ্গে তার দুইটা হাত শক্ত করে ধরে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, ও যুবক আমার দিকে তাকাও। এই মস্তক কারো সামনে নয়, এই মস্তক একমাত্র কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। এই মস্তক কারো সামনে দেওয়া যাবে না। বুকের সঙ্গে বুক লাগা আলিঙ্গন করে বললেন, যুবক তোমার কি আর বুঝতে দেরি আছে নাকি? যুবক কাঁদতেছে আর বলতেছে, আপনি যে আল্লাহর পয়গম্বর, কোনো সন্দেহ না, আমাকে পড়িয়ে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? ওই নিনোয়া থেকে এসে আদ্দাস কালেমাওয়ালা হয়ে যায়, গেফার গোত্র থেকে সাবুজর কালেমাওয়ালা হয়ে যান। সে আফ্রিকান, সেই আফ্রিকান নিগ্রো কালো বেলাল আফ্রিকা থেকে সে কালেমাওয়ালা হয়ে যায়। সেই পারস্য থেকে, ইরান থেকে সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু কালেমাওয়ালা হয়ে যান। আর ঘরের সঙ্গে ঘর, আবু লাহাবের কপালে ইসলাম জোটে না। ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আসতে বলবেন না কে? চেহারা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত তাহলে আবু লাহাব জান্নাত পেত সবার আগে। নবীর চেহারার সঙ্গে আবু লাহাবের চেহারার পুরোটাই মিল ছিল। চেহারা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত আবু তালেব জান্নাত পেয়ে যেতেন। কিন্তু জান্নাত পাওয়া যাবে চেহারা দিয়া, বংশ দিয়া, না আমল দিয়া? কি দিয়া? আমল দিয়া। বেলাল কি চেহারায় ছিলেন? কালো কুসকুসে একজন মানুষ বেলাল, এত কালো, ঘন কালো, ঠোঁট মোটা মোটা ছিল, মোটার চোটে ঠোঁট নিচের দিকে ঝুলে আসতো, দেখে পছন্দ হতো না। সাহাবীরা মাঝে মাঝে বলতেন, কালো পাহাড় আসতেছে। কি পাহাড় আসতেছে? কালো পাহাড়। রাসূল বলতেন, সাহাবীরা আমার বেলালকে তোমরা কষ্ট দিয়ে কোনো কথা বলবা না, কারণ বেলালের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। কম টর্চার করা হয়নি। এই মোবাইল, বেলালের রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, কম রক্ত তিনি দেন নাই। আহারে, ইসলাম যখন কবুল করলেন তিনি, আবু জেহেল রিপোর্ট করলো তার মালিকের কাছে, উমাইয়া তুমি কি জানো বেলাল ইসলাম কবুল করেছে? সঙ্গে সঙ্গে হিংস্র হায়নার মতো ছুটে গিয়ে বলতেছে, বেলাল শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। বেলাল বলছেন, শুনবেন কেন? আমার কাছ থেকে আপনি দেখে নেন, আকাশের সূর্য উদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ তেমনই সত্য। একটু আসতে বলুন সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় আছে? কোনো ভয় আছে? উমাইয়া বলছে, বেলাল তুমি কি ভাবো না তোমার মৃত্যু হতে পারে এখন? বেলাল বলছে, মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়েই তোমার সঙ্গে কথা বলছি। জোরে বলে সুবহানাল্লাহ। দেখি তুই কতটুকু পারিস। শুরু হয়ে গেল অ্যাকশন, রিমান্ড শুরু হলো। থাপড়ায়া মারতে মারতে উমাইয়া নিজেই ক্লান্ত হয়ে গেছে, আর পারতেছে না মারতে। গলার ভিতরে রশি ঢুকাইয়া, রশি দিয়ে টেনে টেনে বাড়ি থেকে বের করে বালুর উপরে চিৎ করে শুয়ে রাখছে। মারতেছে, পিটতেছে, খাবার নাই, পানি নাই। হযরতে বেলাল বারবার শুধু একটাই আওয়াজ করতেছেন। সেই সময় মক্কায় নাযিল হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াতটা যখন বারবার পড়ছিলেন, উমাইয়া আরো খেপে গেল, রেগে গেল। উমাইয়া করলো কি, তার বুকের উপরে বসে বাম হাতটা তার মুখের মধ্যে ঢুকায়া দিয়া জিহ্বাটা টান মেরে বের করে নিয়েছে। জিহ্বা টান মেরে বের করে জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়ে বলতেছে, ও বেলাল জিহ্বা বন্ধ করলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল নখটা উঁচু করে বলতেছে, উমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে কি হবে? আমার দিলের মধ্যে তো আমি আমার আল্লাহর নামটা অঙ্কন করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কেন, এই চেতনা কেমনে আসলো, এই স্পিরিটটা কেমনে আসলো? অন্য কোনো কারণ নয়। কোরআন যখন বান্দা আমল করবে তার মধ্যে এই চেতনা তৈরি করে দিবেন কে?
আসতে বলবেন না কে? এই জন্য আমাদের 1 নম্বর কাজ হলো আমরা কোরআন পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআনটা মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন পড়বো অনিয়মিত না নিয়মিত? নিয়মিত আমরা কোরআনটা পড়বো, জানবো, শিখবো। আয়াত শুধু তেলাওয়াত করবো না, তার অর্থটাও জানার চেষ্টা করবো। কোরআন কঠিন না সহজ? আল্লাহ বলে দিয়েছেন কোরআন কঠিন না সহজ। কিন্তু কিছু কিছু বুড়া চাচা আছে বলে, হুজুর কোরআন পড়তে পারি না, দারুণ কঠিন মনে হয়। কিন্তু চাচার কাছে দাগ নাম্বার কিন্তু সহজই মনে হয়। হ্যাঁ, জমির দাগ নাম্বার বুঝে, লিখতে পারে না, পড়তে পারে না। চাচা ওই জমির দাগ নাম্বার কত? 93। কি আছে না নাই? এই পানি পড়ে গেল, সরান। খতিয়ান নাম্বার কত? এত। এরপরে কি নাম? সিএস নাম্বার কত? আরএস কত? সব টনটনা। জমির দাগ কোথায়, কোন জমি সব বোঝে, আয়াত বোঝে না। দুনিয়ার 60, 70, 80 বছরের জিন্দেগি এই জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার আপনার যদি মুখস্থ থাকে, জান্নাতের দাগ নাম্বার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই দাগ নাম্বার খুঁজবো কোন কিতাব থেকে? কোরআন থেকে। আলোচনা চালাবো। আজকে ঘড়ি তো খুব ঘুরতেছে দেখতেছি, এত দ্রুত ঘুরে যাচ্ছে। হ্যাঁ, ও কোনো সমস্যা নাই? সবাই থাকতে রাজি আছি? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যখন শুরু করি তখন তো লোক, আমি ভাবছিলাম যে আজকে লোক কি পাবো আমি, কিন্তু আপনারা যে এইরকম চালাক, মাহফিল কি এলাকায় কি 10:30 পরে লোকজন আসে নাই? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে কি নাই বলেন তো? কোরআনে কি নাই? আমার বাম পাশে একজন প্রফেসর বসে আছেন, উনি আমাকে কথা বলতেন, একসময় বলে ফেললেন, হুজুর কোন কোরআনের আলেম যদি, কোরআনের জ্ঞানে জ্ঞানবান যদি দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে কত সুন্দর হয়ে যেত। বলি আলহামদুলিল্লাহ। এত দামি কথা উনি বললেন। আমি তাকে বললাম, দেখেন কোরআনের জ্ঞান তো সবার মধ্যে থাকা দরকার ছিল, ঠিক কিনা? সবার মধ্যে দরকার আছে না নাই? কিন্তু সবার মধ্যে কি আছে? কেন নাই? কেন নাই? এটা খুঁজে বের করতে গেলেই তথ্য বের হয়ে আসবে। সেটা হলো কোরআন শিক্ষা থেকে জাতিকে বঞ্চিত রাখার ষড়যন্ত্র আগের থেকেই আছে না নাই? আছে না নাই? একটা ছেলে মাস্টার্স পাস করে, ইসলাম বোঝে না, আছে না? আছে। এবং সাধারণ শিক্ষা এবং ইসলাম শিক্ষা বলতে কিচ্ছু নাই, সব ইসলাম শিক্ষা। আলহামদুলিল্লাহ। ফিজিক্স ইসলাম, কেমিস্ট্রি ইসলাম, ম্যাথ ইসলাম, বায়োলজি ইসলাম, সব ইসলাম। ইসলাম ছাড়া কিচ্ছু নাই, মেডিকেল ইসলাম। কিন্তু আমাদেরকে পাঠ করে দিয়েছে ইসলামী শিক্ষা, সাধারণ শিক্ষা। কে বলেছে কোরআনে ফিজিক্স কেমিস্ট্রি আছে না নাই? ফিজিক্স, কেমিস্ট্রি, জিওলজি, বায়োলজি, ম্যাথ, এর উপরে কয়েকশো আয়াত আল্লাহ পাক কোরআনে নাযিল করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ওই আয়াতকে অকার্যকর করে রাখা যাবে? সব আছে এর মধ্যে। এর মধ্যে ভ্রম তথ্য আছে। খলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। মানুষকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পৃষ্ঠদেশ থেকে নির্গত এবং নারীর বক্ষপিঞ্জর থেকে নির্গত পানি থেকে। পৃষ্ঠদেশ, কিন্তু পৃষ্ঠদেশে তো আসলে অন্ডকোষ থাকে না, অন্ডকোষ তো গোপনাঙ্গের সাথে। কিন্তু এমব্রায়োলজি, ভ্রম তথ্য বলছে যে মূলত অন্ডকোষটা পিঠেই ছিল, পিঠের এই ফাংশন এটা। কিন্তু শারীরিক উষ্ণতার কারণে, শারীরিক তীব্র উষ্ণতা সহ্য করতে পারবে না পিঠে, এই জন্য আল্লাহ পাক এটাকে অঙ্গের সঙ্গে সংযোজন করে দিয়েছে। এমব্রায়োলজি আজকে এটা প্রমাণ করছে, আর কোরআন 1500 বছর আগে তথ্য দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট, বালা কাদিরিনা আলা আন নুসাভিয়া বানানা। বান্দা আমারে ভুলবা, আমি তোমারে ছাড়বো না। তোমার নখের আগায় তোমার চিহ্ন রেখে দিছি। জোরে কোরআন সুবহানাল্লাহ। তোমার নখের আগায় তোমার পরিচয় আমি রেখে দিয়েছি। আদম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সবার নখের আগা ভিন্ন, ফিঙ্গারপ্রিন্ট ভিন্ন। জোরে কোরআন সুবহানাল্লাহ। ইমিগ্রেশন আটকায় দেয় কিসের জোরে? কিসের জোরে? এটা কার? এটা কার তৈরি? আল্লাহ
লাগতো রে। এটা যদি সব মিলে যেত, সব তো ইমিগ্রেশন ভুয়া, ঠিক কিনা? সব ইমিগ্রেশন ভুয়া হয়ে যেত। আল্লাহ পাক বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাফিয়া বানানা, আমি তোমাকে তুলব। 5টা অঙ্গের সাথে কোন মানুষের সঙ্গে কোন মানুষের মিল নাই, চোখের মিল নাই কারোর সাথে কারো। আই প্রিন্টের সঙ্গে আই প্রিন্টের কোনোদিন মিল হয় না। চামড়া স্কিন মিল হবে না। গাল, দুর্ঘটনায় গালের চামড়া খসে গেছে, ডাক্তার বলতেছে অপারেশন লাগবে। বাবার চামড়া দিয়ে হবে না, গরুর চামড়া দিয়ে হবে না, ভাইয়ের চামড়া দিয়ে হবে না। যার অ্যাক্সিডেন্ট হয়েছে তারই দেহের কোন একটা অংশ থেকে চামড়াটা কেটে নিয়ে, গোশতটা কেটে নিয়ে অপারেশন করে সার্জিক্যাল সেখানে সার্জারি করতে হবে। আমার বন্ধুগণ, চামড়ার সঙ্গে চামড়ার মিল নাই, চোখের সঙ্গে চোখের মিল নাই, জিহ্বার সঙ্গে জিহ্বার মিল নাই, কণ্ঠের সঙ্গে কণ্ঠের মিল নাই। কণ্ঠ মিলবে না, ফিঙ্গারপ্রিন্ট মিলবে না। আল্লাহ এত সুন্দর সূক্ষ্ম করে বানিয়ে বলছেন বান্দা পালাবি কোথায়? একদিন তোকে আমার সামনে হাজির করে প্রত্যেকটি কাজের বিচার আমি তোর সামনে আমি আদায় করে নেব। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিনটা আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য আমরা কোরআনটা শিখব, কোরআনটার গবেষণা বাড়াতে হবে। যে যে ডিপার্টমেন্টে কাজ করবে সেই ডিপার্টমেন্ট কোরআনকে দিয়ে সে চালাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন কোরআনটা তোমার যখন শিখে নেওয়া হলো, শিরিক তুমি করবা না, বিদআত তুমি করবা না, কুফরের দিকে তুমি যাবা না। কারণ মূর্খ তার বিপদ কম না বেশি? আস্তে মূর্খের বিপদ কম না বেশি? বেশি। জ্ঞানী হতে হবে। কিসের জ্ঞানে? আস্তে কিসের জ্ঞানে? কোরআনের জ্ঞানে। নাম্বার 2 হলো 5টা কাজ তুমি করবে। নাম্বার 2 হলো فَاقْرَؤُوا مَا تَيَسَّرَ مِنْهُ وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا وَمَا تُقَدِّمُوا لِأَنفُسِكُم مِّنْ خَيْرٍ تَجِدُوهُ عِندَ اللَّهِ। জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো তুমি নামাজ কায়েম করবে, নামাজ কায়েমের সংগ্রাম করবে। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা কোরআনে 2 ভাবে বলেছেন, শুধু এক জায়গায় বলেছেন তুমি নামাজটা পড়ো, মাত্র এক জায়গায়। কয় জায়গায় বলেন? এক জায়গায়। আসেন দোয়া করে দিই। ওই যে 2-1 করে যে ওঠে, হ্যাঁ ওঠে এমনি নাকি? আবার আসবে তারা। ও হাজত, নিম্নচাপ, নিম্নচাপ, হ্যাঁ এটা হতে পারে, শীতকাল তো নিম্নচাপ হয়েছে হয়তোবা, আবার তারা আসবে। জোরে বলি ইনশাআল্লাহ। কেউ যাব না, আমরা শেষ মোনাজাত করব না এখানে ইনশাআল্লাহ। এখানে মোনাজাত হয় তো নাকি? মোনাজাত হয় না? মোনাজাত দোয়া হয় না? আচ্ছা দোয়া হয়, মানে জাস্ট দোয়া হয় তো, শেষে আমরা দোয়া করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা দোয়া করে যাব, সবাই থাকবে। নিম্নচাপ যদি খুব বেশি প্রবলেম হয়, একটু নোকটা উঁচু করবেন, একটু বলবেন হুজুর যাবেন। আবার অনেকে ঊর্ধ্বচাপেও যায়, বিড়ি খাওয়া সাপ আছে না? নাই বলেন? ওরে বাপরে বাপ, যে সাপ, এই সাপ কিন্তু কম না। 80 বছরের বুড়া মানুষ, টান দেখে মনে হয় 16 বছর। আছে না নাই? এমন সুন্দর করে টান এই বুড়া চাচা, সামনের দিকে তাকায় থাকে, দূর দিগন্ত দেখে, আকাশ দেখে, আর একটা করে টান মারে, মনে হয় উনি সিদরাতুল মুনতাহা পার হচ্ছে। আছে না নাই? এগুলো করা যাবে না। আবার বিড়ি তো খাওয়া লোক আছে, কিছু লোক পানও খায়। পান খান, পান আমিও খাই, 2, 3, 4, 5টা পান আপনি খেলেন, দাঁত যেন অপরিচ্ছন্ন না থাকে। পান খেতে আপত্তি নেই, পানের রস পেটের জন্য ভালো। কিন্তু পান কিছু কিছু লোক এত খাওয়া খায়, ডান গালে বাম গালে 24 ঘন্টা হরদম, ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে হাফুক করে। আছে না নাই? এত কেন? বেতন 10,000, পান খায় 6,000। আছে না? আছে। কি দরকার? এটা অপচয় না? অপচয়, এটা করা যাবে না। পান খান আপনি, আবার পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি সমস্যা আছে না? এগুলো করা যাবে না, এগুলোর বদভ্যাস আমরা করবো না। জোরে বলি ইনশাআল্লাহ।
আমি ভুল বুঝেছিলাম, লোক তো যায় নাই, লোক তো আবার আসতেছে। বলি আলহামদুলিল্লাহ। জি, একটু নড়াচড়া তো হয়, তবে নড়াচড়া করবো না। আমার সামনে আমার একটা অভ্যাস হলো, যদি কেউ একটু ওঠা বসা করে আমি আলোচনা হারায় ফেলি। একটু বসবেন, আর একটু সময় আমি কথা বলবো, একটু আমাকে সময় দেন। সম্মানিত ভাইয়েরা, নামাজ আদায় করো এই কথা আসছে একবার, কয়বার? নামাজ কায়েম করো এই কথা আসছে 80 বারেরও বেশি বার। নামাজ কায়েম হলে আদায়ের একটা সুন্দর পরিবেশ থাকবে। নামাজ আদায়ে, নামাজ কায়েমের যে প্রাপ্তি এটা আসবে না। নামাজ আদায় হলে পরে শুধু আদায় আছে, কায়েম নাই। সমাজে সুদ থাকবে, ঘুষ থাকবে, জেনা থাকবে, ব্যভিচার থাকবে, লুটতরাজ থাকবে, দুর্নীতি থাকবে, ক্রাইম থাকবে, হত্যা থাকবে। নামাজ কায়েম হলে পরে সব বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? সব বন্ধ হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু সমাজের একটা শ্রেণী আছে যারা শুধু নামাজ আদায়ে বিশ্বাসী কিন্তু কায়েমে বিশ্বাসী না। আছে না নাই? যারা নামাজ আদায়ে শুধু বিশ্বাসী, কায়েমে বিশ্বাসী না, ও হচ্ছে টাটকা মুনাফিক। বলেন সে কি? মুনাফিক। নামাজ কায়েমের বিশ্বাসী থাকতে হবে। নামাজ কায়েমের মধ্যে আদায়ের স্বাধীনতা আছে, কিন্তু নামাজ আদায়ের ভিতরে নামাজ কায়েমের কোনো পরিবেশ আপনি পাবেন না। আমার সেই প্রফেসর মহোদয় বললেন, যদি এমনটা হতো কলেজের প্রিন্সিপাল নামাজের ইমামতির দায়িত্ব পালন করবেন, সাধারণ শিক্ষকরা তার পেছনে ইক্তেদা করবে, একজন এমপি নামাজ পড়াবেন, তার পেছনে সমস্ত জনগণ নামাজ পড়বে, চেয়ারম্যান নামাজ পড়াবেন, মেম্বাররা তার পিছনে পিছনে নামাজ পড়বে, মন্ত্রী নামাজ পড়বেন, তার পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে, সচিবদের পিছনে নামাজ পড়বে তার নিচের কর্মচারীরা, কর্মকর্তারা। এইরকম করে করে যদি প্রত্যেকটি জায়গায় নামাজের পরিবেশ চলে আসে, সেই সময় ঘোষিত হবে সে আয়াতটা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। জোরে বলি আল্লাহু আকবার। নামাজ কায়েমের চিন্তা মাথায় থাকতে হবে এবং নামাজ আদায়ের ব্যাপারেও সচেতন থাকতে হবে। যে ব্যক্তি মুসলমান তার জন্য সবার আগে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মুসলিম বেশি না মুসলিম বেশি? মুসলিম বেশি নামাজি, মুসলিম বেশি নামাজি। এটা আবার কেমন কথা? মুসলিম যদি বেশি হয় নামাজিও বেশি হওয়ার কথা, কিন্তু মুসলিম বেশি নামাজি কম। এর মূল কারণ হলো কিছু কিছু দরবার আছে, যে দরবারে গেলে পরে নামাজি লাগে না। আছে না নাই? আছে। পানির তলে মোমবাতি, বাবা বাতাসে নেবে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। যেরকম নাউজুবিল্লাহ। খাজা আছে না, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। এগুলো আছে না নাই? আছে। এই সমস্ত ভণ্ডগুলো শেষ করে দিচ্ছে, বলে যে তুমি দরবারে গরু পাঠাবা, তোমার নামাজ মাফ। যে দরবারে গরু পাঠে সে আরেক গরু, ঠিক কিনা? যে দরবারে ছাগল পাঠে সে আরেক বড় রাম ছাগল, ঠিক কিনা? এতিমকে খাওয়াও, দুস্থ এতিমদের পাশে যাও, অনাথ শিশুর পাশে দাঁড়াও, জিন্দা লোককে দান করো। মরা কবরে তুমি দিয়া কি করবা? ট্রাকের ড্রাইভার ট্রাক চালায়, হেল্পার বলে বস থামেন, সামনে মাজার শরীফ। সামনে কি শরীফ? মাজার শরীফ। থামেন। কেন? মাজারে এসেছে, কিছু দিয়েছে তো হবে, তাছাড়া চাকা বাস্ট হয়ে যাবে। আছে না? বলেন তো, আছে না? আছে না? যেরকম নাউজুবিল্লাহ, যেরকম নাউজুবিল্লাহ। এগুলো করা যাবে না, সব শিরকের কাজ এগুলো। আমরা কোন মাজারে এরকম কোন টাকা পয়সা মরা লোককে দিয়ে আপনি কি করবেন? মরা লোককে দিয়ে লাভ আছে? বসেন। কষ্ট হয়ে যাচ্ছে? জি আলহামদুলিল্লাহ বলে। হ্যাঁ হ্যাঁ, পাল্টে দেন। নামাজ সবার আগে কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আজান শুনে যার নামাজের পেরেশানি সৃষ্টি হয় না, ভাবতে হবে আমার মধ্যে মুনাফিকি ঢুকছে। কি ঢুকছে?
আজান শোনার পরে যার দিলটা অস্থির হয় না, ভাবতে হবে আমার ইমানের মধ্যে গলদ ঢুকেছে। কি ঢুকেছে? গলতি এসেছে। আজান শোনা মাত্রই বান্দা অস্থির হয়ে যাবে। কার প্রেমে? আসতে বলবেন না, কার প্রেমে? আল্লাহর প্রেমে। বান্দা দিওয়ানা হয়ে যাবে। কেউই শোনালো মোরে আজানের ধ্বনি, মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর, আকুল হইল প্রাণ নাচিল ধমনী, কি মধুর আজানের ধ্বনি। আজান যখন ইমানদারের কানে চলে আসে, ঘুমটা তার জন্য হারাম হয়ে যায়, সমস্ত কাজ তার জন্য বিরক্ত হয়ে যায়, সমস্ত কাজে তার কোনো মনোযোগ আসে না, সব কিছু বন্ধ রেখে সে কার প্রেমে পাগল হয়ে যাবে? আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে। বান্দা যখন একটা কদম ফেলবে, তার আমলনামায় 10টা করে নেকি তার আমলনামায় দিয়ে দিবেন। বান্দা যখন ওযু বানাবে, 2 হাত ধৌত করবে, 2 হাতের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সগীরা গুনাহগুলো মাফ করবেন। মুখমণ্ডল ধৌত করবে, মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করবে, মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন ওযু বানায়া মসজিদের দিকে রওনা দেবে, নামাজ যখন শুরু করবে, আল্লাহর সঙ্গে বান্দার কথা শুরু হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সবাইকে আল্লাহর সঙ্গে কথা বলতে চাই নাকি? আল্লাহর সঙ্গে কথা বলতে হলে 5টা টাইমে কথা বলার সুযোগ আছে। ফজরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4, 2, 4, 4, 3, 4, এই 4টা, এই 5টা নাম্বারে ডায়াল করব আমরা। সবাইকে রাজি আছি? সবাইকে রাজি আছি? নাম্বার 2, ফজর 2, জোহর 4, আসর 4, মাগরিব 3, ইশা হলো 4। এই 5টা নাম্বার, এই 5টা নাম্বারের সঠিক ডায়াল যদি হয়ে যায়, অবশ্যই এই নামাজ দিয়ে বান্দা জান্নাতের চাবি হাসিল করতে পারবে। নামাজটা মনোযোগ দিয়ে পড়তে হবে, নামাজের মধ্যে খুশু খুশু ভাবটা আসতে হবে। নামাজ দেখবেন কিছু কিছু লোকের নামাজ দেখে মনে হয় কি যেন তার তাড়াহুড়ো আছে না নাই? আছে। রুকুতে যায় ভাবে, রুকু থেকে যখন সেজদায় যেহেতু যেতেই হবে, অতএব খামাখা দাঁড়ানোর দরকার কি? রুকু থেকে সেজদা মারে, আছে না নাই? সেজদায় যায় ভাবে, আবার তো এই জায়গায় আসতেছি, এ পাড়া যখন আসছি সেজদার একটা মেরে ধুয়ে যায়, আছে না নাই? এইরকম করে নামাজ পড়লে পরে নামাজ হবে না। নামাজ পড়তে গেলে রুকুতে যতক্ষণ, রুকু থেকে দাঁড়িয়ে ততক্ষণ, আবার সেজদায় যতক্ষণ, সেজদা থেকে মাঝখানে বসে ততক্ষণ। এরকম করে নামাজ পড়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সামিআল্লাহু লিমান হামিদা বলে রব্বানা লাকাল হামদ বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। হয়ে গেল, সেজদার দিকে চলে গেলাম, সেজদায় পড়ে কিছুক্ষণ তাসবিহ পড়লাম, মাঝখানে বসলাম, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি। সব দোয়া আছে না নাই? হয়ে গেল। সুন্দর করে খুশু খুশুর সঙ্গে নামাজটা আমরা পড়বো। নামাজে কোনো তাড়াহুড়ো করা যাবে না, নামাজে কোনো প্রকার এদিক সেদিক কোনো চিন্তা করা যাবে না। নামাজের মধ্যে খুশু খুশু ভাবতে থাকতে হবে। সেই নামাজটা পড়বো আমরা মনোযোগে না মনোযোগে? বলেন বলেন বলেন। বুঝে না না বুঝে, জেনে না না জেনে, সময় না অসময়ে, জেনে বুঝে নামাজ পড়বো আমরা। এক বেচারি নামাজ পড়ে, মসজিদে নামাজ পড়ে, এক বেচারির বাড়ি হলো মসজিদের সাথে, লোকটা হিন্দু, প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে চলে যায়। ইমাম সাহেব যখন রুকু থেকে দাঁড়ান, সেই সময় কি বলেন? সামিআল্লাহু লিমান হামিদা। হামিদা নামে মহিলার নাম আছে না নাই? আছে। এখন হিন্দু মনে মনে চিন্তা করে, প্রত্যেকটা দিন ইমাম সাহেব নামাজের মধ্যে এক মহিলার নামে দোয়া করে, হামিদা মেয়েটা কার মেয়ে? হিন্দুর মনে তো চিন্তা আসতেই পারে, প্রত্যেকদিন হামিদা হামিদা করে। ওই মসজিদের সাথে আরেকজন বাসিন্দা আছে, তার প্রতিবেশী মুসলিম ভাই, তাকে ডাক দিয়ে বলে, ভাই তোমার ইমাম সাহেবের হলো কি? প্রত্যেকটা দিন তো শুধু এক মহিলার নামে দোয়া করে, হামিদা হামিদা, রহিমা করিমা নাই। এই হামিদা মেয়েটা কার মেয়ে? সঙ্গে সঙ্গে এই মুসল্লি বলে, শোনো ও হিন্দু ভাই, আমি 25 বছর যাবৎ জামাতে নামাজ পড়ি, মসজিদে জামাতে নামাজ পড়ি, আজ পর্যন্ত আমিও ঠিক মতো বলতে পারি না হামিদা মেয়েটা কার মেয়ে। কি কথা কি বোঝা গেল? তাহলে ওই হিন্দুর চিন্তা আর এই নামাজের চিন্তার মধ্যে কোনো তফাৎ আছে? এই হলো আমাদের নামাজ।
কষ্ট হচ্ছে মনে হয়। সারা জীবন কোরআন দিয়ে নামাজ পড়লাম, কোরআনই বুঝি না। আমার ভাইয়েরা, এক মহিলা নামাজ পড়তেছে, নামাজের মধ্যে সালাম ফিরতে নিয়ে সালামটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম রহিমার বাপ। বলো হলো তুমি এমন করো কেন? স্বামীর নাম মুখে নিতে নেই, কারণ আমার স্বামীর নাম রহমতুল্লাহ। কি কথা বলছেন? আমার ভাইয়েরা, না বুঝে না শুনে নামাজ পড়লে পরে সেই নামাজের মধ্যে মজা পাবো না। নামাজের মধ্যে খুশু খুশু ভাবটা যদি আসতে হয়, যে আয়াতগুলো পড়বো তার অর্থ বোঝার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা একটু অর্থ বোঝার চেষ্টা করবো, জোরে বলি ইনশাআল্লাহ। 2 লাইন ইংলিশ মারলে পরে বলে খুব ইংলিশ জানে। 2 লাইন ইংরেজিতে একটু কথা বললে পরে বিশাল কিছু মনে করে, ক্রেডিট মনে করে সে বিশাল কিছু অর্জন করেছে। না না, দুনিয়ার যত ভাষা আছে সবচেয়ে ধনী ভাষা, সবচেয়ে সমৃদ্ধ ভাষা হলো কোরআনের ভাষা। যার 2টা লাইন কোরআন মুখস্থ আছে তার জন্য 2টা লাইনের জন্য জান্নাতে বাড়ি আছে। যেরকম সুবহানাল্লাহ। ইংরেজি জানেন আপনি, এটার কোনো ক্রেডিট নেই, কোনো অর্জন না এটা। বাংলা জানেন, এটা বড় কোনো অর্জন না। আপনি ইংরেজিতে কথা বলেন, আমেরিকার যারা সুইপার তারাও ইংরেজিতে কথা বলে। আপনি বাংলায় কথা বলেন, যারা মেথর তারাও তো বাংলায় কথা বলে। আপনি আরবিতে কথা বলেন, আরবির যারা সৌদি আরবের যারা মেথর তারাও তো আরবিতে কথা বলে। এগুলো কোনো কৃতিত্বের অর্জন নয়। সবচেয়ে বড় অর্জন হলো কোরআনটা আপনি কতটুকু মুখস্থ করেছেন, হাদিসটা আপনি কতটুকু মুখস্থ করেছেন। আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কারণ কোরআন দিয়ে তো নামাজ পড়তে হবে। কোরআন ছাড়া কি নামাজ হবে? নামাজ হবে না। বুঝে শুনে আমি আপনি নামাজটা পড়বো। কোরআনের রহস্য এত বড়, এত বড় কালাম। আল্লাহ নিজেই চ্যালেঞ্জ মেরে বলছেন, শোনো, এই কোরআনের ব্যাখ্যা করার জন্য যদি গোটা পৃথিবীর সমস্ত গাছগুলো কলম দেওয়া হয়, কলম বানানো হয়, 7 সমুদ্রের সমস্ত পানিগুলো যদি কালি বানানো হয়, লিখতে লিখতে সব নিঃশেষ হয়ে যাবে। কোরআনের ব্যাখ্যা করা মানুষের পক্ষে কখনো শেষ করা যাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় একটা কিতাব আমরা অন্তত শিখবো, জানবো অর্থ। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মধ্যে মনোযোগিতা আনতে হবে। নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, মনে হয় না? অনেকে চুপ করে আছে। মনে হয়? আপনাদের হয় কিনা জানি না, আমার হয় মাঝে মাঝে। আপনাদের হয়? মন মারে দৌড় সখীপুর বাজারে, যায় না? চলে যায় ব্যবসায়, চলে যায় বাণিজ্যে, চলে যায় চাকরিতে। আর মামলা যদি থাকে তাহলে তো নামাজ হয় কঠিন। কি কথা কি বুঝতেছে? কঠিন হয়। মানুষের মন মারে দৌড় একদিকে। এখন নামাজের কি হবে তাহলে? এক সাহাবীর মধ্যে এরকম একটা চিন্তা আসছে। সাহাবী তো অস্থির হয়ে গেছেন, মনে আমার নামাজ শেষ। নবীর কাছে এসে ফতোয়া নিবেন, আমার নবীজি নাই। হযরত আলীর কাছে এসে বলছেন, আলী, নামাজের মধ্যে মাঝে মাঝে দুনিয়ার কথা মনে হয়, নামাজ কি আমার কবুল হবে নাকি? হযরত আলী বললেন, কবুল হবে না, যাও। শক্ত ফতোয়া মারছেন। সাহাবী আরো হতাশা নিয়ে চলে গেছে বাড়িতে। কিছুক্ষণ পর আবার রাসূল আসলেন, বলছেন, আলী, তোমার কাছে কেউ আসছিল নাকি? হ্যাঁ, এসেছিল। কি ফতোয়া দিয়েছো? এই ফতোয়া দিয়েছি। নবীজি কিচ্ছু বললেন না। নবীজি বললেন, শোনো আলী, এই মুহূর্তে তুমি ওযু বানাও, ওযু বানায় নামাজে দাঁড়াও, 2 রাকাত নফল সালাত আদায় করবে। নফল সালাত আদায় শেষান্ত আমি তোমাকে আমার পক্ষ থেকে সুন্দর একটা উপহার দেব। আমি তোমাকে সুন্দর একটা চাদর দেব, উপহার দেব। হযরত আলী দারুণ খুশি হলেন, বিশ্বনবী আমাকে চাদর দিবেন, আমি ধন্য। ওযু বানালেন, নফল নামাজে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিয়ে নামাজ পড়লেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়তে নিয়ে মাঝে মাঝে তার মনে হয়ে গেল রাসূল যে আমাকে চাদরটা দিতে চাইলেন। মা আয়েশার ঘরের চাদর না, মা হাফসার ঘরের চাদর। মন চলে গেছে কোথায়? বলেন কোন দিকে গেছে? চাদরের দিকে চলে গেছে। সালাম ফিরলেন, হযরত আলী সালাম ফিরলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফেরার পর নবীর চোখে আলীর চোখ পড়ে গেল, আলীর চোখে নবীর চোখ পড়ে গেল। নবীজি মুস্কি মুস্কি হাসেন, আলীও মুস্কি মুস্কি হাসেন। রাসূল বলেন, আলী, নামাজের পরে হাসো কেন? হুজুর, আপনি যেই কারণে আমিও সেই কারণে। জোরে সুবহানাল্লাহ। হযরত আলী বললেন,
আমার রাসূল বলছেন, ওরে আলী, তোমার নামাজের যদি এমনটা দশা হয়ে থাকে হুজুর, আমি তো টেরও পাই নাই, কেমনে যে চলে গেল আমি নিজেও বুঝি নাই। রাসূল বলছেন, শোনো, তুমি আমার ডানে থাকো, বামে থাকো, সামনে থাকো, পিছনে থাকো, তুমি হলো আসাদুল্লাহিল গালিব, দিগ্বিজয়ী বীর। তুমি আমার এত কাছের সাহাবী হওয়ার পরও তোমার যদি নামাজের মধ্যে এমনটা দশা হয়ে থাকে, ওই সাহাবীকে তুমি কি রায় দিয়েছো, সেই রায় অনুযায়ী তোমার নামাজ তো আগেই শেষ হয়ে গেছে। আমার ভাইরা, নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হবে, মনে হলে মনটাকে আবার ধরে এনে নামাজে হাজির করতে হবে। সখীপুরে রাখা যাবে না, নিয়ে আসতে হবে নামাজি। কোর্টে রাখা যাবে না, ধরে নিয়ে আসে কোথায় হাজির করতে হবে, নামাজে হাজির করতে হবে, বাধ্য করতে হবে। এটাই হলো সবর। এটা কি সবর, ধৈর্য। নামাজের মধ্যে মনটা ঢুকায় দিয়া হয়তো চলে গেছে ওয়াজিব কোনো কাজ, চলে গেছে শেষ বৈঠকে তাশাহুদ ফেরার পরে, তাশাহুদ পড়ার পরে ডান দিকে একটা সালাম ফিরে দুইটা সিজদা পেনাল্টি মারবা, সৌ সিজদা মারবা, আমি আল্লাহ তোমার নামাজকে সংশোধন করে কবুল করে নেব। একটু আসতে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কঠিন না সহজ? আসতে বললাম, আল্লাহ কঠিন না সহজ? সহজ। আমার ভাইরা, আবার আমরা ভাববো না আলীর নামাজটা মনোযোগের অভাব ছিল, না না, সাহাবীদের নামাজ কখনো দুর্বল হতে পারে না, তাদের নামাজ সবসময় মজবুত ছিল। জিহাদের ময়দানে সীমান্ত প্রহরায় দুজন সাহাবীকে রাসূল নিয়োগ দিয়েছেন, আব্বাস এবং আম্মার রাদিয়াল্লাহু আনহুমা। হযরত আম্মার রাতের আধারে বলছেন, আব্বাস তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সীমান্ত পাহারা দাও, আমি একটু ঘুমাই, আমার চোখে ঘুম চলে আসছে। হযরত আব্বাস দাঁড়িয়ে আছেন, হঠাৎ করে মনে হলো খামাখা দাঁড়ায় থেকে লাভ কি, ওযু বানায় নামাজে দাঁড়ায় যায়, শত্রু তো নাই। নামাজে দাঁড়ায় গেছেন, নামাজে দাঁড়িয়ে প্রথম রাকাতটা পড়েছেন, দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে পড়তে হঠাৎ করে শত্রু দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। ডান পায়ে সেই তীর লেগেছে, নড়াচড়া নাই, বাম পায়ে তীর লেগেছে, নড়াচড়া নাই, দুই তীর দুই পায়ে বিদ্ধ হয়েছে। ঘুমন্ত সাহাবী আম্মারের ঘুমটা ভেঙে যাওয়া মাত্রই বলতেছে, ও আব্বাস কি করো, শত্রু তোমাকে আক্রমণ করে বসেছে। তাড়াহুড়ো করে নামাজটা শেষ করে ফেললেন। নামাজ শেষ করার পরে বলছেন, ভাই আম্মার, আমিও তো জানি আমার ডান পায়ে বাম পায়ে তীর লেগেছে, শত্রু আমাকে অ্যাটাক করে ফেলেছে, কিন্তু ভাই আম্মার, আল্লাহর কসম করে বলি, নামাজের মধ্যে যে মজাটা পাচ্ছিলাম, দুই পায়ে কেন তীর বিদ্ধ হলো, ওই তীরটা যদি আমার বুকেও যদি লেগে যেত, এই মুহাব্বতের এই তৃপ্তির নামাজ আমি আম্মার আব্বাস ছাড়তে পারতাম না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজ মানে কার দিদার? আসতে বলবেন না, কার দিদার? আল্লাহর দিদার, আল্লাহর সঙ্গে কথোপকথন। হযরত আলীর নামাজের মনোযোগিতাও কম ছিল না। জিহাদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আলীর একটা পায়ে তীর ঢুকেছিল, সেই তীরটা যখন কারো ঢোকে, সহজে ঢোকে কিন্তু সহজে বের করা যায় না। এটা হলো চোকা জিনিস, চিকন জিনিস, ঢুকলে পরে সহজেই ঢোকে কিন্তু বের হয় না। হযরত আলীর চরম কষ্ট হচ্ছিল, কেউ তার সেই তীরে হাত দিতেই পারে না, কেউ বের করতে পারে না। পরামর্শ চা হলো নবীর কাছে। রাসূল বলেন, শোনো, আমি জানি আমার আলীর নামাজের মনোযোগিতা কেমন, আমার আলী যখন নামাজে দাঁড়াবে সেই সময় তোমরা তার পা থেকে টান মেরে তীরটা বের করে নিবা। হযরত আলী নামাজে দাঁড়ালেন, নবীজির পরামর্শ নিয়ে সাহাবীরা তার পা থেকে টান মেরে যখন তীরটা বের করতেছিল, কিতাবের মধ্যে লেখে গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসে, গোশতগুলো ছিঁড়ে ছিঁড়ে আসতেছে, রক্তগুলো গড়ে গড়ে পড়তেছে। আলীর নামাজের মধ্যে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ তার মুখ থেকে বের হয় নাই। নামাজ শেষ হয়ে গেছে। নামাজ শেষ করার পরে পায়ের দিকে তাকায় দেখেন সেই বিদ্যুদায়ক যন্ত্রণার সেই তীরটা তার পায়ে নাই। হযরত আলী বলেন, ও আমার ভাইরা, আমার সেই যন্ত্রণার তীরটা আমার পা থেকে কে সরাইয়া দিল রে? আমরা সরাইয়া দিয়েছি নামাজের ভিতরে আলী। হযরত আলী বলেন, আল্লাহর কসম করে বলি, তোমরা আমার পা থেকে কখন তীরটা বের করে নিয়েছো, আমি আলী বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কেউ কি নামাজ ছাড়বো? আসতে বলেন, কেউ কি নামাজ ছেড়ে দেব? যার নামাজ আছে তার দিন আছে, যার নামাজ নেই তার দিন নেই। নামাজ পড়বেন কারা? 5 ওয়াক্ত। একটু হাত তুলে দেখান তো দেখি, কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন? হাত তুলে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন।
আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট হচ্ছে? বলতে থাকবো? প্রয়োজনে ফজর বাদ নাকি? সব দিকে আমরা খেয়াল করবো। জোরে বলি ইনশাআল্লাহ। এত সুন্দর মানুষ, এত সুন্দর মানুষ আপনারা, আমি দারুণ খুশি, আনন্দিত। একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রামের ভিতরে কি সুন্দর করে সব চাতক পাখির মতো নীরব হয়ে সব বসে আছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার তো মন বলছে যে এইরকম করে যদি আমি আরো চালিয়ে যাই আপনারা থাকবেন। বলি আলহামদুলিল্লাহ। কিন্তু সব দিকে খেয়াল করার কিছু দরকার আছে না? নাই? আচ্ছা, কাজ কয়টা মনে আছে আপনাদের? 5টা কাজ। জি, আচ্ছা, দেখা যাক ইনশাআল্লাহ। সবগুলো এখন সব কথা বলবো কেমনে? সব তো শুনতে চাচ্ছে সবাই। পেয়েছি এক রাত, দেখি ভাঙ্গা চূড়া কতটুকু বলা যায়। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। এটা কি মসজিদ না? এটাই তো মসজিদ না? বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, 5টা কাজ, এর মধ্যে 2টা কাজ আমরা শিখলাম। আমরা কোরআন শিখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো আমরা নামাজ পড়বো, নামাজ কায়েমের সংগ্রাম করব। সবাইকে রাজি আছেন? নামাজের সঙ্গে যাকাত আছে না নাই? নামাজ আছে যেখানে, বলেন 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 বলেন, যাকাত আছে সেখানে। তাহলে আমার দেশে নামাজের পরে কিন্তু যাকাতের স্থান না রোজার স্থান? বলেন না। কালেমা, নামাজ, এরপরে কি? কালেমা, নামাজ, রোজা। সিরিয়াল কিন্তু এভাবে রাখছে, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মানে যাকাতটা 5টা মানে ধুয়ে দিয়েছে, 4টা হোক, ওটা না দিলেও চলবে। কি কথা বলছেন না? মানে একটা ফাঁকিবাজি স্যার না। আল্লাহ পাক ইসলামের বেনা দিয়েছেন 5টা। ইসলামের ফাউন্ডেশন কয়টা? 5টা। কালেমা, সালাহ, যাকাত, হজ, সিয়াম, রোজা। রোজা হলো 5 নম্বরে। যাকাত কয় নম্বরে? 3 নম্বরে। হাত কয়টা? হাতের আঙ্গুল কয়টা? সবচেয়ে বেশি বড় লম্বা নখ কোনটা বলেন তো? কয় নাম্বারটা? 3 নাম্বারটা। কেন জানেন? এরকম ইঞ্জিনিয়ারিং প্ল্যানেও যারা ইঞ্জিনিয়ার এখানে আছেন, বিল্ডিং করতে গেলে রড বেশি লাগে সাইডের কলামে না মাঝখানের কলামে? বলেন বলেন। এই যেখানে ইঞ্জিনিয়ার আসছে তো, মাঝখানে বেশি লাগে, বেশি রড লাগে। কারণ বিল্ডিং এর লোডটা থাকে সাইডে না মাঝখানে? মাঝখানে। আমার হাতের আঙ্গুলটা মাঝখানেরটা বড়। তো যাকাতটা আল্লাহ পাক রেখে দিয়েছেন কয় নম্বরে? মাঝখানে, 3 নম্বরে। এটা হচ্ছে মূল পিলার। অর্থনীতি হলো রক্তের মতো। কিসের মতো? রক্তের মতো। রক্ত ছাড়া মানুষ বাঁচে? অর্থ থাকতে হবে। সে অর্থ হতে হবে অবৈধ না বৈধ? অবৈধ না বৈধ? বৈধ হতে হবে। এই জন্য আল্লাহ পাক 3rd পিলার, কি সুন্দর বিধান। আমার হক আদায় কর, বান্দার হক আদায় কর, এরপরে জান্নাতে চিন্তা কর। ঠিক কি না? নামাজ কায়েম করো, যাকাতটা দিয়ে দাও। যাকাত দিলে, যাকাহ মানে হলো বৃদ্ধি পাওয়া। বড়ই গাছের ডাল যত কাটা হবে, বড়ের ফলন কম হবে না বেশি হবে? বেশি হবে। আপনি যাকাত দিবেন না, সম্পদ আপনার জন্য বোঝা হয়ে যাবে। যাকাত যদি পরিপূর্ণ আদায় হয়ে যায়, সম্পদ আরো বাড়তে থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কার ওয়াদা? আসতে বলবেন না, কার ওয়াদা? কিন্তু আমার দেশে যাকাত আছে না সুদ আছে? বলেন, সুদ এলাকায় খায়? হাজি সুদখোর আছে? হাজি সুদখোর আছে? আছে। উনি সুদ খান, কিন্তু হজ করেছেন সুদের টাকা দিয়ে না, জমি বিক্রি করার টাকা দিয়ে। মানে বাবার জমি, কে বাবা আমার এই টাকা দিয়ে হজে গেলে হজ হবে না, আমি কিছু জমি বিক্রি করবো। কিসের? আমার বাবার থেকে পাইছিলাম। দেখেন কি কৌশল করে হজ করতেছে। না, হজ কবুল হবে? হবে না। এই জাতীয় হজ আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। আমাদের অর্থনৈতিক বিষয়টাকে গুরুত্বপূর্ণ গুরুত্বের চোখে দেখতে হবে। সেজন্য যাকাতকে আমরা প্রাধান্য দেব, সুদকে আমরা সর্বোচ্চ ভাবে চেষ্টা করব এটাকে নিজের জীবন থেকে মুছে ফেলার। কারণ যদি হাজারো বলি আমি সুদ মুক্ত জীবন যাপন করছি, অসম্ভব। আপনি যত বড় পীর হন না কেন, আপনি পারবেন না। কারণ
এটাকে বন্ধ করার জন্য এত সস্তায় সহজ এটা বন্ধ হবে না। অর্থনীতির যে সিস্টেম, এটা কি মূলত প্যাটার্ন চেঞ্জ করতে হবে, ঠিক কি না? যাকাত যেখানে থাকবে সেখানে সুদের কোনো গন্ধ থাকবে না। সম্মানিত ভাই, এই জন্য আল্লাহ বলছেন, শোনো, 5টা কাজ করো। ক্ষমা এমনি করবো না, 5টা কাজ এত সহজ না। কোরআন পড়ো, নামাজ কায়েম করো, যাকাত ভিত্তিক অর্থনীতি জারি করো। আমার ভাইয়েরা, এই 2টা কাজ কিন্তু সহজ নয়। এই 2টা কাজ দারুণ জটিল। রাসূল যখন যাকাতের কথা, সুদের কথা, জিনার কথা যখন বলা শুরু করলেন, সুদের সবচেয়ে বড় কারবারি ছিল আবু জেহেল। সবচেয়ে বড় কারবারি কে ছিল? আবু জেহেল। মদের কারবার ছিল আবু জেহেলের, জিনার কারবার ছিল আবু জেহেলের। আবু জেহেলদের সহ্য হলো না, শুরু হয়ে গেল অমানবিক নির্যাতন। কিন্তু আমি আপনি যখন দিন গ্রহণ করতে যাব, ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমি যখন ইসলাম গ্রহণ করতে যাব, দুনিয়া আগে না আখিরাত আগে? আসতে বলেন, দুনিয়া আগে না আখিরাত আগে? আখিরাতটা আগে প্রাধান্য দিতে হবে। সাহাবীরা দিন গ্রহণ করতে গিয়ে দুনিয়া ছেড়ে দিয়েছেন, সব উজাড় করে দিয়েছেন। একজন ছোট্ট সাহাবীর কথা মনে হয়ে গেল, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে গেছেন। মদিনার বাসিন্দা বিশ্ব নবী, একজন সাহাবী দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার কারণে তার আপন চাচা তাকে ধরে ডেকে এনে বলছে, ভাতিজা, শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। তোমার বাবা নাই, তুমি এতিম ছিলা, আমি তোমার চাচা কোলে পিঠে লালন পালন করে বড় করেছি। তুমি নাকি সেই দিন তুমি গ্রহণ করেছো, যে দিনের সঙ্গে আমাদের বাপ দাদার বিশাল একটা এখানে গ্যাপ সৃষ্টি হয়ে আছে। তুমি নতুন দিন কেন গ্রহণ করলে? নতুন দিন তুমি কেন গ্রহণ করতে গেলে? এবার সেই ভাতিজা বলতেছে, চাচা, আপনি আমাকে যে ব্যাপারে পরামর্শ দিচ্ছেন, এই ব্যাপারে আমি পরামর্শ গ্রহণ করতে পারবো না। চাচা বলতেছে, সত্যি করে বলো তো, তুমি দিনটা গ্রহণ করেছো নাকি ইসলাম গ্রহণ করেছো নাকি? এবার মুস্কান হাসি মেরে বলছেন, চাচা, আপনি আমাকে অনুমান করে প্রশ্ন করছেন কেন? আমি নিশ্চিত করে হলফ করে বলছি, আপনি কি হবেন জানি না, সন্তুষ্ট না অসন্তুষ্ট, আমি নিশ্চিত ইসলাম কবুল করেছি। এখন চাচা বলতেছে, ভাতিজা, তুমি কি জানো কি পরিণাম হতে পারে? কি পরিণাম হবে আপনি বলেন? তোমার যে সম্পত্তি, সমস্ত সম্পত্তি আমি সব জবরদখল দিয়ে দেব, তোমাকে দেব না। এবার মুস্কি হাসি মেরে বলছেন, চাচা, দিন যে গ্রহণ করেছি, ইমান যে পেয়েছি, সেই তুলনায় তো সম্পদ কিচ্ছু না, সব আমি আপনাকে এমনি দিয়ে দেব, দখল করা লাগবে না। যেরকম সুবহানাল্লাহ। ভাতিজার কথায় চাচা বলতেছে, শোন, শুধু সব সম্পত্তি নেব না, এই মুহূর্তে তোর জামার কাপড়টা খুলে দে। তোর জামার কাপড়টা আমি খুলে নেব। জামার বোতাম খুলে জামাটা তার সামনে হাজির করে দিলেন। এবার বলছে, পরনের লুঙ্গিটাও খোল। লুঙ্গিটার গিটায় হাত দিয়ে চোখ বন্ধ করে লুঙ্গিটাও খুলে দিলেন। সম্পূর্ণ উলঙ্গ হয়ে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো। দিন গ্রহণ করার কারণে, ইসলাম মেনে নেওয়ার কারণে চক্ষু বন্ধ করে মার সামনে দাঁড়িয়ে বলছে, মা, আমার দিকে তাকাইও না, আমি তোমার সন্তান, দিন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। আমার চাচা আমাকে বস্ত্রহীন করে আমাকে বের করে দিয়েছে। ছোট্ট একটা কাপড় আমাকে দাও, 70টা টিকি, যেন আমি আমার নবীর দরবার পর্যন্ত যেতে পারি। একটা চাদর তাকে দেওয়া হলো, চাদরটা দিয়ে কোনো মতে 70টা ডেকে নিয়া। শীতকাল, সেই সময় প্রচন্ড শীতের ভিতরে মদিনার আবহাওয়ায় 1 থেকে 1.5 মাস শীত থাকে। সেই শীতের ভিতরে সেই সাহাবী করলেন কি, নবীর দরবারে গিয়ে দরজায় গিয়ে নক করছেন, দরজায় কড়া নাড়ছেন। দরজা খুলে গেল। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল যখন তাকে দেখতে পেলেন, দেখার সঙ্গে সঙ্গে রাসূলের চোখে পানি চলে আসলো। বলছেন, ও বান্দা, ও আল্লাহর গোলাম, তোমার এমনটা অবস্থা হলো কেন? তোমার গায়ে কাপড় চোপড় নাই কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দিন গ্রহণ করেছি, সেই জন্য আমাকে আমার চাচা আমাকে বস্ত্রহীন করে ঘর থেকে বের করে দিয়েছে। তোমার নামটা কি? আব্দুল উজ্জা। রাসূল বললেন, আজকে থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তুমি হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা তুমি। একটু দেরি করো। ভিতরে চলে গেলেন। নিজের গায়ের 2টা জুব্বা নিজের হাতে বের করে এনে তার হাতে দিয়ে বললেন, শোনো, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে দিয়েছে, আমি তোমার গায়ে 2টা জুব্বা দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল্লাহর মনটা ভরে গেল। আমার নবীজি বলছেন, আব্দুল্লাহ,
তোমার জন্য কোনো দোয়া করতে হবে নাকি বলো, আমি আল্লাহর কাছে দোয়া করব। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন। আমার রাসূল দোয়া করছেন, আল্লাহ এই মাজলুম সাহাবী আব্দুল্লাহর জান এবং তার দেহ, তার বডি, তার রক্তকে কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই দোয়া যখন করলেন আব্দুল্লাহর মনটা খারাপ হয়ে গেল। আব্দুল্লাহ বলে ফেলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বিরুদ্ধে দোয়া করলেন কেন? আমি তো শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে চাই, কাফের বেঈমানদের জন্য আমার রক্তকে আপনি হারাম করে দিলেন কেন? কি করেছি আমি? রাসূল বললেন, শোনো, শাহাদাতের তামান্না যদি তোমার ভিতরে থেকে থাকে, বিছানা মূল্য পড়ো, ইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ তোমাকে শহীদের দরজা দিয়ে দিবেন। যখন সুবহানাল্লাহ। এই কথা যখন বলা হলো, সাহাবীর মনে একটু সান্ত্বনা চলে এলো। ওই আব্দুল্লাহ একদিন শুনতে পেলেন জিহাদের ডাক এসেছে, নবীজির সঙ্গে রওনা করলেন জিহাদের প্রান্তরে। যুদ্ধ শেষে আব্দুল্লাহ ফিরে আসতেছেন নবীর সাথে। হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে গেল, হুজুর আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আব্দুল্লাহর নাই। আমার নবীজি বললেন, কই আব্দুল্লাহ, দেখাও আমাকে। আমার নবীজি গিয়ে দেখলেন আব্দুল্লাহর লাশ হয়ে পড়ে আছে। রাসূল বলছেন, সাহাবীরা শোনো, এই আব্দুল্লাহর জানাজার দায়িত্ব আমি কাউকে দেব না। আব্দুল্লাহর জানাজা দাফনের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে উঠায় নিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন, তাকে গোসল করানো হলো। সাহাবে কেরাম তার লাশটা নবীর সামনে রেখে দিলেন। নবীজি তার জানাজা পড়ালেন, কাঁদতে কাঁদতে তার জন্য দোয়া করে দিলেন। এবার বলছেন, সাহাবীরা আমার আব্দুল্লাহর কবর খনন করেছে, কোথায়? আমাকে সেই জায়গায় নিয়ে যাও। পাহাড়ে একটা চিপার ভিতরে গর্ত খনন করা হয়েছে। রাসূল বললেন, শোনো সাহাবীরা, এই কবরে কেউ নামবে না, আমি সবার আগে নামবো। আমার নবীজি কবরের ভিতরে নামলেন। এবার বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। আমার নবীজি হাতটা উঁচু করে বলছেন, সাহাবীরা আমার প্রিয় স্বামী আব্দুল্লাহর লাশটা আমার হাতে দিয়ে দাও। আমার নবীজি আব্দুল্লাহর লাশটা হাতের মধ্যে নিয়ে বলছেন, ও ওমর তুমি পায়ের দিকটা ধরো, আবু বকর তুমি মাথার দিকটা ধরো। আস্তে করে কবরের মাটিতে শোয়া দিলেন। এমন দৃশ্য যখন একজন সাহাবী দূর থেকে দেখছিলেন, সেই সাহাবীর নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। দূর থেকে দেখে শিশু বাচ্চার মতো ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, ওই কবরের বাসিন্দা যদি আজকে আব্দুল্লাহ না হয়ে যদি আমি সাদ বিন আবি ওয়াক্কাস হতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। কারণ যে কবরে তিনজন বিশ্বের সেরা মানুষ তারা দাফনের জন্য নেমেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইনের লাশ নবীজি নিজের হাতে নিয়ে ওমর এবং আবু বকরকে সঙ্গে করে নিয়ে কবরে শোয়া দিয়া বুকের উপরে মাথা, হাতটা রেখে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে বলছেন, আল্লাহ আজকের যে লাস্টে কবরের সময় তো করলাম, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আজকের এই মুহূর্ত পর্যন্ত আমি আব্দুল্লাহর উপরে সন্তুষ্ট আছি। মেহেরবানি করে তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে সন্তুষ্ট হয়ে তুমি তাকে জান্নাতের মেহমান বানায়া নাও। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দিন মানতে গেলে ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? ইসলাম মানতে গেলে ত্যাগ স্বীকার করার দরকার আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, পাঁচটা কাজ তুমি করবে। কোরআন পড়বে, নামাজ কায়েম করবে, যাকাতটা দেবে। নাম্বার 4 হলো আল্লাহকে তুমি ঋণ দেবে, উত্তম ঋণ দেবে। আল্লাহর তওবাবের জন্য আল্লাহ ঋণ চান নাই। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে তোমার আগামী দিনের জন্য কিছু পাঠায় দাও, যখন জান্নাতের সময় হয়ে যাবে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। আল্লাহ খরচ চাচ্ছেন আল্লাহর জন্য না বান্দার জন্য? আসতে বলবে না, কার জন্য? বান্দার জন্য চাচ্ছেন। আল্লাহ বলছেন, ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, যা তোমরা আগে নিজের জন্য পাঠাবে একদিন তোমরা পেয়ে যাবে। আর নাম্বার 5 হলো জীবনের সকল জায়গায় তোমাকে করতে হবে কি? আস্তাগফিরুল্লাহ, মাফ চাবে কার কাছে? আসতে বলবেন না, মাফ চাবে কার কাছে? আল্লাহর কাছে মাফ চাবে। এই 5টি কাজ করার মধ্য দিয়ে আমি আল্লাহ ওয়াদা করছি, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি তোমাকে ক্ষমা করব, আমি তোমার প্রতি রহমত নাজিল করব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। মা বোনরা কি মাহফিলে আছেন? শুনতেছে? আসছে? আশেপাশে মায়েরা আছে? আল্লাহু আকবার, বলি আলহামদুলিল্লাহ।
খুবই সুন্দর মাদের জন্য কথা হয়েছে। আমার মা, আপনার প্রত্যেকটা সাইডই ভালো, আপনি আমাদের চাইতে অনেক নিরাপদে আছেন। মেয়েদের হিসাব পুরুষের চাইতে কম না বেশি? কম। আমাদের চাইতে তাদের হিসাবটা খুবই কম, কিন্তু জাহান্নামের তালিকায় পুরুষ শীর্ষে না নারী শীর্ষে? নারী শীর্ষে। কেন? কেন? এর কারণটা কি? এর অন্যতম কারণ হলো মেয়েদের মধ্যে পর্দা আছে না নাই? আসতে বলবে না, পর্দা আছে না নাই? নাই। পর্দা আছে দরজার জানালা, কিন্তু গায়ের পর্দা নেই। দামি দামি পর্দা দরজা জানালায় ঝুলায় রাখছে, কিন্তু মেয়েদের গায়ে পর্দা নেই। তবে এখন ইদানিং মাস্ক পরে, মাস্ক পরে না? আমরা যখন নেকাবের কথা বলতাম তখন তারা বলতো হুজুরদের কাম নাই কাজ নাই, দম বন্ধ করে আমাদের মেরে ফেলার জন্য এই সমস্ত ওয়াজগুলো করে, নেকাব পড়তে বলে। কিন্তু এখন করোনার ঠেলায় মুখে মাস্ক চলে আসছে, একটা না দুই তিনটা একসঙ্গে লাগায় নেয়, আছে না নাই? মুখে মাস্ক ঠিকই আছে, মুখে মাস্ক লাগিয়েছে, কিন্তু নিচে পায়জামা নাই। তাহলে কেমন হলো? পায়জামা নাই মানে কি? হাফ প্যান্ট পরে আছে, অর্ধেক পায়জামা পরে আছে, অথবা স্কিন প্যান্ট পরে আছে, এটা না পরার মতো। তাহলে মাথায় টুপি আছে কিন্তু পরনে লুঙ্গি নেই, বিষয়টা এরকম হলো না? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? বলেন, আগে টুপি না লুঙ্গি? লুঙ্গি ছাড়া নামাজ হবে? টুপি ছাড়া? টুপি ছাড়া হবে। ওরা মুখে মাস্ক লাগিয়েছে কিন্তু পায়জামা ঠিক নাই, পোশাক ঠিক নাই। মা, আপনি ভাইরাস থেকে বাঁচার জন্য মুখে মাস্ক লাগাচ্ছেন, এটা একটা ভাইরাস। ভাইরাস বড় না গুনাহ বড়? জোরে বলেন, ভাইরাস বড় না গুনাহ বড়? আমাদের এখন চিন্তা, গোটা দেশের জাতীয় চিন্তা গুনাহ নিয়ে না ভাইরাস নিয়ে? কি নিয়ে চিন্তা? ভাইরাস নিয়ে। গুনার কোনো চিন্তা নেই। গুনার চিন্তা যদি থাকতো, অফিসের মোড়ে মোড়ে লেখা থাকতো শুধু নো মাস্ক নো সার্ভিস না, লেখা থাকতো নো সালাত নো সার্ভিস। ঠিক কিনা? নো সালাত নো সার্ভিস, এই কথাই থাকতো। তাহলে সালাতের মধ্যে স্বাস্থ্যবিধি আছে না নাই? নামাজ আগে না উজু আগে? বলেন বলেন বলেন। এলাকায় মনে উজু হয় না নাকি? উজু হয়। উজু করা কি? উজু করা সুন্নাত। বলেন উজু করা কি? উজু করা কি? নামাজ আগে না উজু আগে? উজুটাই আগে। আগে উজু কর, আগে উজু করো, হাত ধুয়ে নাও। সাবান দিয়ে 18 সেকেন্ড না, সাবান দিয়ে 18 সেকেন্ড 20 সেকেন্ড শুধু না, শুধু হাত ধুইলে হবে না, হাত ধোয়া ফরজ, মুখ ধোয়া ফরজ, মাথা মাসে ফরজ, দুই পা ধোয়া ফরজ, এরপরে নামাজ ফরজ। যেরকম সুবহানাল্লাহ। কত আগে হাত ধোয়ার কথা বললো, আর আমার দেশে এখন গোটা দুনিয়াতে এখন একটা দিবস পালন হয়, বিশ্ব হাত ধোয়া দিবস। আছে না নাই? আর ইসলাম কত আগে হাত ধুইতে বলছে, তাও দিনে কয়বার? শুধু 5 বার না, যতবার নামাজে দাঁড়াবি ততবার। যেরকম সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, বলি আলহামদুলিল্লাহ। ইসলাম সুন্নাহ বিধানগুলো কত মজবুত। রাসূল খাওয়ার শেষে প্লেট মুছে মুছে খেতেন, প্লেট মুছে মুছে খেতেন। তো হুজুর একদিন বসেছেন কোন একটা হোটেলের ভিতরে খাচ্ছেন, হুজুরের খাওয়া দেখে, হাত চাবানো দেখে আর প্লেট মোছা দেখে তার আরেকটা টেবিলে বসে আছে 4-5 জন সাধারণ লোক বসে আছে। হুজুরের খাওয়া দেখে হাসে। কেউ কয় হুজুর যে খাওয়া শুরু করছে জীবনে মনে হয় খায় নাই। আরেকজন বলে হুজুর এত হাড়গুলো খাচ্ছে, কুকুরদের তো একটা হক আছে, আর এত মুছে খাচ্ছে, ব্যাপারটা কি? একজন বলেই ফেলতেছে হুজুর আপনি যেভাবে খাচ্ছেন আপনার এলাকার কুকুরগুলো কি খায় বেঁচে থাকে? এই কথা বলা মাত্র এখন হুজুর বলতেছে শোনেন, আপনারা যে চা খাচ্ছেন তোরা আবার ওই সময় বাম হাতে চা খাচ্ছে। হুজুর বলতেছে দেখেন আমার এলাকার কুকুরগুলো খুব ভদ্র, এইরকম হাড় হাড্ডি গুলো খায় না। কি খায়? তো বাম হাতে চা খায়, বাম হাতে চা খায়। যেমন প্রশ্ন যেমন উত্তর। বিষয়টা হলো আমরা সুন্নাহ মানবো, জোরে বলি ইনশাআল্লাহ। সুন্নাহর মধ্যে বরকত আছে না নাই? আছে না নাই? ডান কাতে শুয়ে পড়ো, মেডিকেল সায়েন্স বলে ডান কাতে শুয়ে পড়ো।
আমার নবীজির যতগুলো কথা, প্রত্যেকটি কথার সঙ্গে সায়েন্স, বিজ্ঞানের, মেডিকেলের মিল আছে না নাই? আচ্ছা। ভ্যাকসিন তৈরি হয়েছে, ভ্যাকসিন প্রয়োগের শর্ত দিয়েছে। ভ্যাকসিন প্রয়োগ সফল হওয়ার জন্য ভ্যাকসিন দেওয়ার অন্তত 1 মাস আগ থেকে মদ খাওয়া যাবে না। ভ্যাকসিন দেওয়ার আরো 2 মাস পর পর্যন্ত মদ খাওয়া, মদ খাইলে ভ্যাকসিন কাম হবে না। কি কথা কি বুঝতেছেন? মুসলমান মদ খাবে? আজকে কোন মুসলমান মদ খাবে? তো মদ যেহেতু খাই না, ওর মধ্যে অ্যান্টিবডি এমনি হয়ে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইসলাম মানবো। ইসলাম মানলে সব কল্যাণ আছে না নাই? আচ্ছা, আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। মা, বোরকা পড়তে হবে, আপনার জন্য বোরকা পরা ফরজ। পর্দা মানতে হবে। 14 জন পুরুষ ছাড়া কোনো পরপুরুষের সঙ্গে কথা বলা, অপ্রয়োজনীয় কোনো কথা বলা যাবে না। ড্রেস কোড মেনে চলবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। অনেক রাত করে ফেলেছি, খুব কষ্ট দিয়ে ফেলেছি আপনাদেরকে। আমি এখন দোয়ার দিকে যাব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা কি যাবেন এখন? আমাকে ছেড়ে যাবেন? কেউ যাবে, একটা লোকও যাবেন না। আমরা ছোট্ট একটা দোয়া দিয়ে আমরা এখান থেকে শেষ করে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আচ্ছা জি, আলহাজি ইয়াসিন আলী গুরুতর অসুস্থ, ঢাকা মেডিকেলে ভর্তি আছেন। আমরা তার জন্য দোয়া করি। পরিবারের পক্ষ থেকে তিনি দিয়েছেন 25,000 টাকা। জোরে বলি মারহাবা। যে আল্লাহ কবুল করো। আমি তো সেই নজরুল ভাইয়ের মতো পারবো না। নজরুল ভাই যে টান মারছে, বুঝলেন, আমার দ্বারা এটা সম্ভব না। উনি খুব এক্সপার্ট এই ব্যাপারে। এই ওঠে কেন? বসুন, একটু বসুন, একটু। আমি 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে। 10 মিনিট। 10 মিনিটের মধ্যে সব শেষ হয়ে যাবে। যেহেতু একজন উঠলেন না, আমরা এখন দোয়া করে যাবো ইনশাআল্লাহ। শেষটা ভালো করে যাবো। জোরে বলি ইনশাআল্লাহ। প্রধান অতিথি এসএম নুরুল আলম, বাবা নাই মা নাই, তাদের বাপ মা রুহের মাগফিরাতের জন্য দোয়া চেয়ে 50,000 টাকা দিয়েছেন। 50,000 টাকা। মারহাবা বলবেন না? এই যে জোরে বলি মারহাবা। ওঠে কেন ডাক্তার? আচ্ছা, উঠে যাচ্ছে কেন? এই যে বর্ণ অতিথি আমাকে, আমার কাছে তো অপমান বোধ মনে হচ্ছে। একটু বসেন, একটু বসুন। আমরা দোয়াটা করে যাই। এতক্ষণ থাকলাম আমরা, একটু দোয়াটা করে যাই। মনে যাচ্ছে আমরা শেষ দোয়াটা আমরা করে যাচ্ছি। শেষে আমরা বাপ মার জন্য দোয়া আছে না নাই? রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ আপনার বাড়ি পর্যন্ত যাতায়াতকে, সফরকে আল্লাহ পাক অবশ্যই নিরাপদ করবেন। আমরা দোয়া করব। বরেণ্য অতিথি নাসিমুজ্জামান, 30,000 টাকা তিনি দিয়েছেন 30,000 টাকা। জোরে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, আলহামদুলিল্লাহ। শাহিনুজ্জামান দিয়েছেন 10,000 টাকা। জোরে বলি মারহাবা। নাসিম ভাই দিয়েছেন 30,000 টাকা। লেবু ভাই দিয়েছেন কিছু দান। আল্লাহ কবুল করে নেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আর কে আছেন? রাতে আর দরকার নেই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ জি, প্রধান অতিথি 21 টাকা। যে প্রধান অতিথি উনি নগদে দিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। নূরুল আলম, জগতের তিনি আলো। আল্লাহ তুমি তার নামের ভিতরে বরকত দিয়ে দাও। জোরে বলি আমিন। ভাইজান বসে, আমরা আর কাল বিলম্ব করব না। আর যদি কেউ দিতে চান স্পেশালি আমরা, জি, আমি কি গোসল পারি তাই? আচ্ছা, মকবুল ভাই তিনি দিয়েছেন 500 টাকা। আল্লাহ কবুল করো, নেক নিয়ত মঞ্জুর করো, আব্বা আম্মাকে মাফ করো। যে যে কাজে এক্সপার্ট, আমি তো এটা পারি না খুব একটা। ও দেখেন না কি সুন্দর করে টান মারে। দান করে না মাতা পিতা আল্লাহ সুখে রাখো কবরে, নুরুর টুবি পড়াই আল্লাহ উঠাই ও রোজ হাসরে। এমন সুন্দর করে বলে, একদম জান্নাত পার করে দেয়। আমার তো অভ্যাসটা নাই। সবাই তো সবগুলো পারে না। আমি যতটুকু পারলাম বললাম। আল্লাহ তুমি কবুল করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। যে আর কে আছেন আমরা দিয়ে আমরা দোয়ার দিকে চলে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সঙ্গীত শুনবেন? দেখি একটা ভাঙ্গা একটা গজল বলার চেষ্টা করছি, দেখি তো পারা যায় কিনা। জি, শিরিক করো না, বিদআত করো না, শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরিক করো না, বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। পীরের পূজা, গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যে নয়। ঠিক কিনা?
পীরের পূজা গোরের পূজা ইসলামেতে নাই, তবু মানুষ আল্লাহ ছাড়া মাথা যেন আয়। আল্লাহর কোরআন নবীর হাদিস ছাড়া কিছুই মেনো না, শিরক করো না বিদআত করো না। আমার সঙ্গে একটু বলেন তো, শিরক করো না বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। শিরক করো না বিদআত করো না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করো না। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। জি, একটু ভাঙ্গাচোরা বললাম। একজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা, আর কে আছেন? আমরা এখন সোজা দোয়ার দিকে চলে যাচ্ছি। সবাই চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। কোন ভাই? ও আচ্ছা, আমার সবুজ ভাই আম্মা জান, তার পক্ষ থেকে তার স্বামী ইন্তেকাল করেছেন। তার 6টা ছেলে, ছোট ছেলে উপযুক্ত সন্তান। তিনি তার নিজের পক্ষ থেকে তার মা তিনি নিজে দিয়েছেন 10,000 টাকা। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার আম্মা জানের দানকে তুমি আল্লাহ কবুল করে নাও, এটাকে তুমি আল্লাহ জান্নাতের ওসিলা করে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে মাফ চেয়ে নেবো। আমিও দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। আসুন আমরা আল্লাহর কাছে চাবো, যে যেখানে আছি বসে পড়ি, আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের জিন্দেগির সকল গুনাহগুলোকে মাফ করে দেয়। আমি খুবই খুশি, আমি আনন্দিত যে আলোচনা পর্যন্ত একটা লোক উঠা বসা করেননি। সবাই মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত একটা মানুষ যাওয়ার আমি বিশ্বাস করি যে কেউ যান নাই, বরং সে আরো প্লাস হয়েছে। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ শৃঙ্খলা রক্ষা করেছেন আপনারা, আল্লাহ তুমি কবুল করে নাও। আসুন আমরা এখন দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাচ্ছি। আর কোনো কথা? সবুজ ভাই, জি আপনি কিছু বলেন একটু। কিচ্ছু তো বললেন না, সভাপতি হিসেবে কিছু বলা দরকার, তাই না? শুনবেন না একটু সময় যদি কিছু, যে একটু তারা 2-4 মিনিট একটু সৌজন্য কথা বলবেন, একটু ধৈর্য ধরে বসবেন, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের একটা আয়াতের অংশকে সামনে রেখে 5টি কাজ, 2টি পুরস্কার শীর্ষক আলোচনা শেষান্তে 2টা হাত ভিক্ষুকের মতো পেতে আছি। গুনার বোঝা মাথায় নিয়ে 2টি হাত পেতে আছে তোমার দরবারে। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো, কিন্তু মার ঘরে মা নাই রে, বাবার ঘরে বাবা নাই। ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যেই মার চেহারার ভিতরে এত বরকত দিয়েছো আল্লাহ, তাকালি সওয়াব, তাকালি রহমত, সেই বরকতি মা যারা দুনিয়া থেকে বিদায় নিলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ তাআলা মা ডাকের মধ্যে কি যে স্বাদ আছে রে। আব্বা ডাক দিলে পরে মনে হয় গোটা পৃথিবী আমার সামনে আছে। আল্লাহ আব্বা আম্মা যারা দুনিয়া থেকে গত নিয়েছেন, আল্লাহ কবরের সমস্ত আযাব গুলো তুমি আল্লাহ মাফ করে দিও। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলি দিল থেকে মন থেকে সবাই বলুন রব্বিরহামহুমা
كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলে আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে বুঝবে না, এমনকি মা পর্যন্ত সন্তানকে স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আল্লাহ তাআলা মসজিদ সংশ্লিষ্ট যতগুলো দান এসেছে সবার দানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে, আমার বামে, আমার সামনে পিছনে যত ভাই, আড়ালে যত মা বোনা তুলেছেন সবার হাতগুলোকে তুমি আল্লাহ চালাইয়া নিও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল রে, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। আল্লাহ ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত আমাদের কাউকে তুমি আল্লাহ কবরে নিও না। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দাগুলোকে নিয়ে হাত তুলেছে এমন সময় ওই ইসরায়েলি সৈন্যরা ফিলিস্তিন থেকে মা মেয়েদেরকে ধরে এনে ইসরায়েলি কারাগারে রেখে মার চোখের সামনে মেয়েকে ধর্ষণ করে, মেয়ের চোখের সামনে মাকে ধর্ষণ করে। ইয়েমেনের ছোট্ট ছোট্ট শিশুরা খাবার না পেয়ে বলে, আল্লাহ রুটি নাই, খাবার নাই, আমাদেরকে মৃত্যু দিয়ে জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। আয় আল্লাহ তাআলা, ওই সমস্ত নারীদের যখন ক্যামেরাম্যানরা ছবি তুলতে যায় বলে আমাদের মাথায় হিজাব নাই, নিকাব নাই, দয়া করে ছবিটা তুলুন, আমাদের পর্দার খেলাফ হয়ে যাবে। আল্লাহ গো, এত কষ্ট করছে তারা, আমরা তোমার কাছে ফরিয়াদ করি মুসলিম উম্মার জন্য তুমি ওমরের মতো একটা নেতা তুমি আল্লাহ মুসলমানদের জন্য পাঠিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, কোন দিন দুনিয়া থেকে বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, তোমার কাছে ফরিয়াদ করি, আমাদেরকে ফিতনার মধ্যে ফেলে দিও না, এত বড় ঈমানের মধ্যে ভিতরে পরীক্ষার মধ্যে ফেলে দিও না। আমরা তো হেরে যাব, ফেল মেরে যাব, আমাদের হিসাবটা জটিল করে দিও না। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা, এই কালিয়ানের প্রত্যেকটি ঘরকে ইসলামের দুর্গ বানিয়ে দাও, ঘরে ঘরে খাদিজা আয়েশা সুমাইয়ার মতো মা পয়দা করে দাও। এই গ্রামের প্রত্যেকটা যুবকদেরকে আদর্শ যুবকে পরিণত হওয়ার তৌফিক দাও। যুবকদের চেহারার দিকে তাকালে যেন নামাজের চিহ্ন পাওয়া যায়, এমন সুন্দর যুবক তুমি আল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই দুনিয়া ছেড়ে কোন দিন চলে যাব জানি না, কিন্তু যেদিন মরব রে, সেই দিন তো আব্দুল্লাহ আমিনার নাম থাকবে না, সেদিন তো তোফাল আহমেদ নাম থাকবে না, সেদিন তো নূর আলম নাম থাকবে না। মারা যাওয়ার সঙ্গে সঙ্গে বলবে, লাশটা ঘর থেকে বের করো, লাশকে গোসল করাও, লাশকে কাফনের কাপড় পরাও, লাশকে নিয়ে জানাজায় হাজির করো। জানাজায় হাজির করাইয়া দেবে রে, বলবে লাশের মুখটা খোলো, আমরা একটু দেখে নেই। দেখে নেবে, কিন্তু কেউ তো কাছে টানবে না, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। সকালে মরবো দুপুর বেলা, দুপুরে মরবো সন্ধ্যাবেলা, সন্ধ্যায় মরে যাব, শেষ রাতের মধ্যে সব কিছু ক্লিয়ার করে ফেলবে। দেরি করবে না, লাশ পচে যাবে, গলে যাবে। 2 দিনে 3 দিনে নখ কষে যায়, 4 দিনের মাথায় চুল টুল সব উপরে যাবে রে, 7-8 দিনের মধ্যে নারী বড়ি সব কান মুখ দিয়ে বের হয়ে যাবে। 60 দিনের ব্যবধানে আমার দেহের ভিতরে হাড় ছাড়া আর কিছুই থাকবে না, সব শেষ হয়ে। আমার এই দেহে কত তেল সাবান লাগালাম, সব কিছু পোকার পেটের খাদ্য হয়ে যাবে রে। আল্লাহ বুঝতে পেরেছি তুমি ছাড়া কোনো গতি নাই, তুমি ছাড়া কোনো উপায় নাই। সে অন্তিম মুহূর্ত যখন চলে আসবে, জবানে জারি করে দিও কালো জয়ী কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।